আল্লাহর নবী একবারও বলে নাই আল্লাহ দেখা দাও, আল্লাহ ডেকে বলে হাবিব দেখা করেন। সুবহানাল্লাহ কোন। আমার দেশের মৌলবীরা আমার নবীর মেরাজ দেখে স্বপ্নে, আল্লাহ কয় বাস্তবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কোথায় বলে? আমার বন্ধুরা, আমার বাবারা, সূরা বনী ইসরাইল খোলো, প্রথম আয়াতটার ব্যাখ্যা পড়ো। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে জিবরাইল শুধুমাত্র আরশ দেখেছো, ভালো করে যদি তাকাইতা আল্লাহরে দেখতা। কারে দেখতো? নবী দেখলে আল্লাহরে দেখা যায় কিনা? আপনারা যদি কোন নবী আমার মতো মানুষ, আপনাকে দেখলে শয়তান দেয়া যায়। কি দেয়া যায়? সারা শরীরে কখনো সুদ, কখনো ঘুষ, কখনো দুই নম্বরই, কখনো মিছা কথা। কথা কয় না? আছে না নাই? নবী আমার মতো, নবী কি তোমার মতো মিছা কথা কইছে? নবী কি তোমার মতো সমিতি করছে? নবী কি তোমার মতো ডিপিএস করছে? তোর বদমাইশ, তুই বেটা সুদখোর। কি খোর? জোরে কোন। ব্যাংকে তোর টাকা জমা, টাকা পাচার করস, তুই কস নবী তোর মতন। বেটা কোরআন হাদিস বাদ দিলে এমনি তো তুই নবীর মতো হস না। কথা কয় না? এমনি তো হয় না। নবী কি সুদ খাইছে, ঘুষ খাইছে, ব্যাংকে টাকা রাখছে? আরে না দান, এখানেই তো তুমি বাদ। এখানে তুমি কি তো আর দলিল লাগে? কোরআন হাদিসের দলিল তো লাগে না, এমনি বাদ। এমনি কি জিবরাইল এত রাত কোন সংবাদ নিয়ে আসছো? সুবহানাল্লাহ কোন। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কি নিয়ে আসছে? দাওয়াত নিয়ে এসেছে। কিসের দাওয়াত? আল্লাহ আপনার সাথে দেখা করতে চায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই হারাম শরীফ থেকে আপনার যাত্রা শুরু হবে, আপনি ভ্রমণ করবেন। ভ্রমণ করতে করতে আল্লাহর সাথে দেখা করবেন। আল্লাহ দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার বলেন। দাওয়াত দিয়েছে কে? জোরে বলেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। হাদিস সাক্ষী। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জিবরাইল, আমাকে কে দাওয়াত করেছে? আল্লাহ। আল্লাহ রে গিয়া বলো আমি দাওয়াত কবুল করি নাই। দাওয়াত জোরে বলেন। আপনি করে মিয়া বেয়াইয়ে দাওয়াত দিলে পাগল পারেন না, 2 দিন আগে যাইয়া খান। কথা কয় না? হ্যাঁ, 2 দিন আগে গিয়া পারে না খায়, দাওয়াতের জন্য পাগল। আর নবীরে দাওয়াত দিছে কি? বেআইনে না আল্লাহ? পুত্রা না আল্লাহ? জোরে কোন। জামাইয়ে দাওয়াত দিছে না আল্লাহ দাওয়াত দিছে? দাওয়াত দিলেন আল্লাহ। নবী আমার ডেকে বলে, জিবরাইল, আল্লাহরে গিয়া বলো দাওয়াতটা কবুল করতে পারলাম না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি করলেন কি? হায় হায়। করলেন কি? কথা কয় না। করলেন কি? ইব্রাহিম কয় আল্লাহ দেখা দাও, আল্লাহ কয় না। মুসা কয় দেখা দাও, কয় না। ইদ্রিস কয় দেখা দাও, কয় না। আইয়ুব কয় দেখা দাও, কয় না। দাউদ কয় দেখা দাও, কয় না। লুত কয় দেখা দাও, কয় না। হারুন কয় দেখা দাও, কয় না। আদম কয় দেখা দাও, কয় না। কয় কি? আর আপনারে কয় হাবিব দেখা করেন, আপনি করেন না। করছেনটা কি? জিবরাইল চিন্তা করে। জিবরাইল কি করে? দাওয়াতটা কেন ফিরাইয়া দিলেন? আমার নবী ডেকে বলে, জিবরাইল, কেমনে রে দাওয়াতে যাইতাম? জানোনি আমার উম্মতেরা আমারে কত ভালোবাসে রে জিবরাইল। মক্কার কাফেরেরা আমারে পাথর মারে। মারছে কি মারে নাই? মক্কার কাফেরেরা আমারে পাথর মারে, আমারে তীর মারে, আমারে তরবারি দিয়ে আঘাত করে, আমার দাঁত ভাঙে। মক্কার কাফেরেরা আমারে পাগল কয়। আমার সাহাবীরা তাদের বুক পেতে দেয়, গর্দান পেতে দেয়, তীর পিঠে নেয়, বুকে নেয়, দেখে নেয়। আমারে আমার উম্মতেরা ছাড়ে না, আমার উম্মতেরা বলে না। এই উম্মতদেরকে বুইলা কেমনে রে আল্লাহর দাওয়াতে যায়? দেখেন নবী কাঁদে কার জন্য? উম্মতের। নবী কাঁদে কার জন্য? আমার বন্ধুরা, আমার বাবারা, ও জিবরাইল, আমার সাহাবীরা আমার জন্য পাগল।
এদেরকে রেখে আমি কেমন করে আল্লাহর দাওয়াতে যাই? আমার আল্লাহরে গিয়া বল, আমার আল্লাহরে গিয়া কও, যতক্ষণ উম্মতের কোনো পয়সালা আসবে না ততক্ষণ আল্লাহর দাওয়াত আমি কবুল করব না। আগে উম্মতের পয়সালা, আগে কার পয়সালা? জোরে কোন, কার পয়সালা? আপনারা জানেন আমার নবী দুনিয়াতে এসেছেন আলমে আরোহা থেকে, দুনিয়া থেকে হাসরের মাঠ, সব জায়গায় নবী আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার নবী গত জিন্দেগিতে 3টা বিশেষ সেজদা করেছেন। একটা আল্লাহর শুকরিয়ায়, 2টা উম্মতের জন্য, আরেকটা সেজদা করবেন সেটাও উম্মতের জন্য। কার জন্য? যেটা গতকাল আমি বলেছি আজকে এটা আমি বলবো না। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার নবী ডেকে বলে উম্মতের যতক্ষণ ফয়সালা হবে না আল্লাহর দাওয়াত কবুল করলাম না। জিবরাইল গিয়ে ডাক দিয়ে কয় আল্লাহ আপনার হাবিব দাওয়াত কবুল করে না, আপনার হাবিব আসতে চায় না। কেন রে আসতে চায় না? কয় আপনার হাবিব কাঁদে উম্মতের জন্য। কার জন্য? জোরে কোন। আর নবীর উম্মত কাঁদে গদির জন্য, নবীর উম্মত কাঁদে ক্ষমতার জন্য, নবীর উম্মত কাঁদে টাকার জন্য। কথা কোন? হ্যাঁ ঠিক না ঠিক? বুখারীতে হাদিস আছে, আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নী লাস্তু আখশা আলাইকুম আতুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালাকিন আখশা আলাইকুম দুনিয়া আন তানাফাসুহা। আখিরি জামানায় আমি আমার উম্মতের ব্যাপারে শিরিক করবে, কুফর করবে, এই ব্যাপারে চিন্তা করি না, চিন্তিত নয়, ভয় করি না। কিন্তু আমার উম্মত দুনিয়ার পিছনে পাগল হয়ে যাবে, এটা নিয়ে আমি বেশি চিন্তা করি। এখন আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? উম্মতে মুহাম্মদী এখন খালি টাকার পিছে। কিসের পিছে? জোরে কন, কিসের পিছে? আল্লাহ ডেকে বললেন জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়া বলো, বন্ধু আমার সওয়ার করবে, সফর করবে, ভ্রমণ করবে। বন্ধুর ভ্রমণ যতক্ষণ থাকবে তার একটা উম্মতের আমল নামায় গুনাহ লেখা হবে না। একটা উম্মতের আমল নামায় গুনাহ লেখা। আচ্ছা, সকাল থেকে সন্ধ্যা হইলে আপনার আমার জীবনে গুনাহ লেখা হবে কি হবে না? নিশ্চিত হবে। নিশ্চিত কি? হয়তো মিশা কথা কইবেন, নইলে হারাম কইবেন। কারণ বাঙালির এখন এক স্বভাব হইছে হাওলাত করে মিথ্যা কথা কয়। কথা কয় না? আছে না এরকম? ধার কইরা মিথ্যা কথা কয় বাঙালি, আছে না? তো আল্লাহ সূর্যকে বললেন স্টপ, চন্দ্রকে বললেন স্টপ। এই ক্ষমতা আল্লাহর আছে তো? নাকি হারাই গেছে? নাকি কেউ কায়দা নিছে? আন্দোলন চলে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ বাতাসকে বললেন থেমে যাও, স্রোতকে বললেন থেমে যাও, সূর্যকে বললেন থেমে যাও, চন্দ্রকে বললেন থেমে যাও, সব থেমে গেল। আল্লাহ বললেন জিবরাইল বন্ধুরে গিয়া বলো সব বন্ধ করে দিলাম, শুধু বন্ধুর সওয়ার চলবে। সুবহানাল্লাহ। শুধু বন্ধুর সফর চলবে, আর সব সফর বন্ধ। সব সফর কি? সব গতি বন্ধ, সব গতি স্টপ। একটা গতি থাকবে, সেটা হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তো এটা কি মহব্বতের প্রকাশ হয় কি হয় না? আল্লাহ নবীর মহব্বত করে কি করে না? জিবরাইল আসলেন আবার হাতিমে কাবায়, আবার আসলেন উম্মেহারির ঘরে। হুজুর আপনার দাবি আল্লাহ মেনে নিয়েছে। সুবহানাল্লাহ কোন? দাবি আল্লাহ। এবার আপনি যাইতে পারেন, আপনার উম্মতের কোনো টেনশন নাই, উম্মতের কোনো কি নাই। নবী আমার ডেকে বলে কোথায় যাব? হারাম থেকে যাব। আপনি বলছেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মিন মানি থেকে, মিন মানি হতে আমি যাব হারাম থেকে। যাব কোথায়? প্রশ্ন নবীর। প্রশ্ন কার? জোরে বলেন, জবাব দিবে কে? জোরে বলেন। ইলাল, দেখেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, বাইতুল মাকদাস যাবেন। কোথায়? জোরে বলেন। মসজিদ থেকে বাইতুল মাকদাস যাইতে মনে হয় 2 মিনিট লাগে নাকি? হ্যাঁ, এখন জাহাজ যাইতে কয়েক ঘন্টা লাগে। উড়ো জাহাজে যাইতে তখন লাগতো 12 দিন কিংবা 15 দিন। হাইটা যাইতো তো। কথা বুঝেন নাই? দেখে বলেন জিবরাইল বাইতুল মাকদাস যাব। সেখানে কেন যাব?
জিবরাইল বলেন লক্ষ লক্ষ নবীরা কবর থেকে এসে বাইতুল মাকদাসে আপনাকে স্বাগতম দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। সমস্ত নবীরা বাইতুল মাকদাস আসবে, আপনাকে আহলান সাহালান মুবারকবাদ জানাবে। আপনি আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন, তারা আপনার খুশবু নিবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার দিকে বলে, জিবরাইল আল্লাহ আমাকে বলছে কি চান? আমি বলছি কিচ্ছু চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, আল্লাহ কিচ্ছু চাই না, আমার উম্মতগুলো আমারে দাও। উম্মতগুলো আমি আল্লাহর কাছে কিছু চাই নাই। আমি যেই রাস্তা দিয়ে যাই রাস্তাটা শূন্য হয়ে যায়, অথচ আমি গরিব। আমি ইহুদির পানি সেচ করে খেজুর খাই। ইহুদির কথা কথা পানি শেষ করে খেজুর খাই। এত গরিব আল্লাহ আমারে বানাইছে, আমি সিরা জামা গায়ে দেই। কি জামা? জোরে বলেন। রে জিবরাইল, আদম আসবে, ইব্রাহিম আসবে, মুসা আসবে, হারুন আসবে, দাউদ আসবে, ইদ্রিস আসবে, এত নবীরা বাইতুল মাকদাস আসবে। আমি বাইতুল মাকদাস যাবো, আমার গায়ের জামাটা সিরা। জামাটা কি? আল্লাহর এগিয়ে জিগাও, আল্লাহ দাওয়াত দিয়েছে, আমি মেহমান, আমার আল্লাহ মেজবান। আল্লাহ কি? মেজবানের দায়িত্ব আয়োজন করা, মেহমানের দায়িত্ব যাওয়া। মেহমানের দায়িত্ব কি? মেজবানের দায়িত্ব আয়োজন করা। আল্লাহ এত বড় আয়োজন করেছে, আমি যদি সিরা জামা গায়ে দিয়া যাই আমার আল্লাহর ইজ্জত বাঁচবে নি। কার ইজ্জত? আল্লাহর ইজ্জত কি ছোট না বড়? হ্যাঁ, আমি যদি সিরা জামা গায়ে দিয়া যাই আমার আল্লাহর ইজ্জত থাকবে নি। জিবরাইল যায় কয়, আল্লাহ আপনার হাবিবরে গরিব বানাইলেন কেন? সিরা জামা গায়ে দিয়া কেমনে আসবো? আমার আল্লাহ ডেকে বলে, রে জিবরাইল, লিবাসুল মিরাজ হুয়া জান্নাতুনা বাইতুন নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। রে জিবরাইল, আমার বন্ধুর জন্য আমি মেরাজে আসার পোশাক বানায়া নূরে মুহাম্মাদি করে জমা করে রেখেছি। কোন করে? নূরে মুহাম্মাদি, জালওয়ায়ে নূরে মুহাম্মাদি করে জমা করে রেখেছি। সেখানে যাও, বন্ধুর মেরাজের পোশাক নাও, লেবাস নাও, বন্ধুরে পরাও, পরাইয়া বন্ধুরে আমার দিদারে নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন। জিবরাইল জান্নাতে আসলেন, প্রবেশ করলেন। আমি সব কথা বলতে পারবো না, আমার বন্ধুরা, আমার বাবারা, সব কথা বলতে গেলে সময় আমার কুল পাবে না। আমার বন্ধুরা জিবরাইল আসলেন, জান্নাতের সবগুলো স্তর অতিক্রম করলেন, 70টা গেট অতিক্রম করে জান্নাতুল ফেরদাউসের দরওয়াজায় গেলেন। জান্নাতুল ফেরদাউসের 100 স্তর, 100 স্তরের শেষ স্তর যেটা, এটার নাম জালওয়ায়ে নূরে মুহাম্মাদি। আল্লাহু আকবার বলেন। জালওয়ায়ে নূরে মুহাম্মাদি করে আল্লাহর নবীর মেরাজের পোশাক নূরে মুহাম্মাদি ঘরের দরওয়াজায় একজন ফেরেশতা, তার নাম রিদওয়ান। তার নাম কি? মালাকুত তাওয়িল। এত বড় ফেরেশতার কেউ নাই। আল্লাহর সৃষ্টি ফেরেশতার মধ্যে সবচাইতে লম্বা ফেরেশতা রিদওয়ান। সুবহানাল্লাহ বলেন। রিদওয়ান ফেরেশতা জালওয়ায়ে নূর মুহাম্মাদি কামরার সামনে দাঁড়ানো, ভিতরে আমার আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবীর নূরের পোশাক, মেরাজের পোশাক জমা আছে। নূরে মুহাম্মাদি ঘরের দরওয়াজায় রিদওয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে। জিবরাইল গেলেন, ডাক দিয়া বললেন, কে আপনি? আপনার পরিচয় দেন। কয়, আমার নাম রিদওয়ান। সালাম বিনিময় করা হলো, পরিচয় দেওয়া হলো, আমি জিবরাইল, আপনি রিদওয়ান। কয়, করেন কি? কয়, দারোয়ানি। সুবহানাল্লাহ কোন। আপনাদের বাড়ি যে পাহারা দেয় তারে কি কয়? তোরে কোন? বাড়ি পাহারা দেয় তারে কি কয়? যত মোটাই হোক দারোয়ান, যত দামি পোশাকে গায়ে দেখ দারোয়ান। কি? রিদওয়ান কয়, আমি দারোয়ান। কয়, কিসের দারোয়ান? কয়, এই ঘরে নবীর মেরাজের পোশাক আছে, আমি পোশাক পাহারা দেই, পোশাকের দারোয়ান। কিসের দারোয়ান? জোরে কোন। পোশাকের দারোয়ান। রে জিবরাইল, কেন আসছো? আল্লাহ পাঠাইছে, আল্লাহর হাবিব আল্লাহর কাছে যাবে, আমারে বলছে পোশাক নিয়ে যাইতে। কি নিয়ে যাইতে? রিদওয়ান কয়, সম্ভব।
কয় কিনা? আরে কথা কয় না। আপনি এখান থেকে মুজাফফরগঞ্জ যান, যাওয়ার পরে যে সদার লেগে গেছেন, দোকানদার যদি কয় এটা দেওয়া যাইতো না, আপনার মেজাজ খারাপ হইতো না? কথা কয় না, মেজাজ খারাপ হইতো না? আরে জান্নাত কি এত কাছে? মুজাফফরগঞ্জের মতো এত কাছে? হ্যাঁ, 70টা গেট পার হইয়া যাইতে হয়, 100টা স্তরে 100টা গেট পার হইয়া যেতে হয়। আল্লাহু আকবার বলেন। জিবরাইল কয় এত কষ্ট করে আসলাম, আমার পোশাক দিতা না, এখন আবার যাইতে হয় আল্লাহর কাছে। যাইতে হয় কার কাছে? আল্লাহর গিয়া ডাক দিয়ে কয় আল্লাহ পোশাক তো দেয় না। কয় কে দেয় না? কয় রেদওয়ান দেয় না। কয় কেন দেয় না? কয় সালাম দিলাম, আপনার কথা বললাম। কয় হয় নাই, দোয়া আছে, দোয়া পড়ো নাই? দোয়া আছে? আপনারা মসজিদে ঢুকেন কিনা? মসজিদে ঢুকতে দোয়া আছে কিনা? বলেন আল্লাহুম্মা আফতাহ লি, আল্লাহুম্মা আফতাহ লি। এটা এক অংশ, এই দোয়াটা এটা নয়। মসজিদে যখন প্রবেশ করবেন, ইমাম আবু ঈসা তিরমিজি তার জামিউত তিরমিজিতে নকল করেছেন মূল মতন, বাংলাটা না মূল মতন, যেটা সৌদি আরবের হাতের লেখা ছাপ। মূল মতনে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহু আকবার বলেন। এভাবে লেখা আছে মতন, দেখেন। যদি আমার কথা মিথ্যা হয়, আমি পালিয়ে যাব না। আমাকে ধরেন, কিতাবের নাম বললাম, যদি না থাকে নিয়ে আসেন, খুলে দেখাইয়া দেই। মসজিদে প্রবেশ, আল্লাহর রহমতের দরজা খুলতে গেলে আমার নবীরে সালাম দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এখন একটা প্রশ্ন জাগবে, হুজুর তাহলে আমরা তো এটা দেই না। না দিলেও আপনাদের এটা আদায় হয়। যার অন্তরে নবী আছে, যার অন্তরে নবীর বিশ্বাস আছে, ঈমান আছে, তার কাছে নবীর সালাম, নবীর সালাম এজন্য আদায় হয়ে যায়। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার কথাটা এখানে নয়। আল্লাহ ডেকে বলে জিবরাইল দোয়া আছে, দোয়া পড়ো নাই? দোয়া আছে, ওই দোয়াটা শিখাইয়া দেন। আল্লাহ দোয়াটা শিখাইয়া দিলেন। জিবরাইল কষ্ট কইরা আবার যাও, রেদওয়ানকে গিয়া সালাম দাও, দরজা থেকে সরতে বলিও না, দোয়াটা পড়ো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দোয়া আছে না নাই? জোরে কোন দোয়া কি আপনারা মনে করেন এটা মসজিদেরটাই না? জান্নাতে গেলেও দোয়া লাগে, লাগে কি লাগে না? মসজিদ তো জান্নাত, মসজিদ কি এই জন্য দোয়া এটা লাগে। দোয়া এটা, কথা বুঝতেছেন? বুঝতেছেন? আরে আমাদের দেশের মানুষ, আমার বন্ধুরা, আমার বাবারা, আবার জিবরাইল গেলেন, নূরে মুহাম্মদি ঘরের কাছে গেলেন, রিদওয়ান ফেরেশতারে সালাম দিলেন। রিদওয়ান ফেরেশতাকে সালাম দিয়া পড়তেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রিদওয়ান ফেরেশতা ডেকে বলে, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, যাও, একটা চাকরি ছিল কেড়ে নিলা। যাও, একটা চাকরি ছিল, এতদিন দারোয়ানি করছি, জামাটা নিয়ে যাইবা, দারোয়ানিটাও গেল। দারোয়ানিটাও তো বাড়ি নাই, দারোয়ান থাইকা লাভ কি? বাড়িতে কিচ্ছু নাই, দারোয়ানের দরকার আসেনি। জিবরাইল, নবী দেখি নাই, নবীর পোশাকের দারোয়ানি পাইছি, নিজের ধন্য মনে করেছি। রে জিবরাইল, এখন বুঝি পোশাকটাও কেড়ে নিয়ে যাও। জিবরাইল ডাক দিয়ে কই, রিদওয়ান অপেক্ষা করো, দেরি হবে না, পোশাক পরাইয়া পোশাকওয়ালাকে তোমাদের কাছে নিয়ে আসতেছি। পোশাক পরাইয়া পোশাকওয়ালারে তোমাদের কাছে। জিবরাইল সরে, জিবরাইল যখন সালাম দেয়, রিদওয়ান সরে যায়, দরজা খুলে যায়। জালোয়ায় নূরে মুহাম্মদি ঘরের ভিতরে সাজরাতুত তওবা নামের গাছের নিচে একটা কুরসির উপরে নবীর মেরাজের পোশাক ফেরেশতারা তওয়াব করে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল পোশাক যখন হাতে নেয়, ফেরেশতারা ডেকে বলে, জিবরাইল, নবী দেখি নাই, পোশাক থেকে নবীর খুশবু পাই, মাহরুম করিও না, পোশাক নিও না। ও ফেরেশতারা অপেক্ষা করো, পোশাক দেখে, পোশাকের খুশবু পেয়ে এত খুশি, সেই নবীরে দেখায় আরো বেশি খুশি করে দিব। পোশাক নিয়ে আসলেন আবার উম্মে হানির ঘরে। আবার কোথায়? জোরে বলেন। এখনো মেরাজ শুরু হয় নাই। এখনো মেরাজ শুরু হইতে যদি এতক্ষণ, তাহলে মেরাজ শেষ হইতে লাগবে কতক্ষণ? আচ্ছা, মেরাজের কথা এত সহজে শেষ করা যাবে মিয়া? মেরাজ হইছে 27 বছর। কত বছর? তো 27 বছরের কথা কি 27 মিনিটে শেষ হয় মিয়া? 27 বছরের কথা বলতে তো 27 বছরে লাগবে। কথা কয় না? কত বছর? বুঝতেছেন?
জিবরাইল আবার আসলেন উম্মে হানির ঘরে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি, আমার সাথে একজন ফেরেশতা নিয়ে আসছি, তার নাম ইসমাইল। তার নাম কি? জান্নাত থেকে একটা ঈমানের থালি এনেছি। কিসের থালি? বিশ্বাসের থালি। তাফসীরে লেখা হয়েছে জান্নাত থেকে একটা নূরের থালি আনা হয়েছে। ওই নূরের থালির মধ্যে আমার নবীর বক্ষ রাখা হবে। বুখারীতে ইবারতটা আসছে ফাশাক্কা সদরি ফাখরাজা কলবি। হাদিসে আসছে আল্লাহর হাবিবের জন্য জান্নাতের নহর থেকে পানি নিয়ে আসা হয়েছে। হাদিস শরীফের ব্যাখ্যায় আসছে আল্লাহর হাবিবের জন্য জান্নাতের ভিতর থেকে মেশক নিয়ে আসা হয়েছে। সুবহানাল্লাহ। এতগুলো কথা পড়েছি, আল্লাহ সুযোগ করে দিয়েছে। জিবরাইল আনলেন, আনার পরে ফাশাক্কা সদরি ফাখরাজা কলবি। এই কথার ব্যাখ্যায় আমার দেশের মৌলবীরা বলে নবী যদি গুনাহ না করত, মেরাজে যাওয়ার আগে নবীর বক্ষ বিদীর্ণ করা হলো কেন? দৌত করা হলো কেন? গোসল করানো হলো কেন? ওযু করানো হলো কেন? গুনাহ যারা হইছে না, ব্যাখ্যা পড়ো নাই, কিতাব পড়ো ভালো করে। নবী আমার দুনিয়াতে আসছেন, মা খাদিজারে হারায়া কলিজায় আঘাত পাইছেন, হাসান হুসাইনের জন্য কলিজায় আঘাত পাইছেন, সাসাবির আমির হামজার জন্য কলিজায় আঘাত পাইছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াহশী মসজিদে নববীতে যখন আমার নবীর সামনে বসতো, আমার নবীর হাসি মুখে থাকা অবস্থায় আমার নবীর চোখ থেকে পানি ঝরতো। সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসি মুখে থাকেন, ওয়াহশী যখন আপনার সামনে বসে আপনার চোখের পানি বের হয়ে যায়, কারণ কি? আমার নবী বলে জানো রে সাহাবীরা, আমার চাচা আমির হামজাকে এই ওয়াহশী তীর মেরে জমিনে ফেলে দিয়েছে। হিন্দা আমার চাচার বুকের উপরে বসেছে, আমার চাচার বুক ছিঁড়েছে, কলিজা হাতে নিছে, আমার চাচার নফস কেটে গলায় মালা পরেছে, কলিজাটা টুকরো করে কাঁচা চিবায়া খাইছে। ওয়াহশীরে যখন দেখি আমার সাহাবীরা, আমি আর হাসতে পারি না, আবার কলিজা পেটে যায় রে সাহাবীরা। ওয়াহশীরে বলো আবার মুখামুখি যেন না বসে, যেন আমার থেকে একটু সাইড হইয়া বসে। কি হইয়া বসে? আমার এই কথা বলা উদ্দেশ্য নয়, নবীর চাচা আমির হামজার মৃত্যুতে শহীদে আমার নবী কষ্ট পাইছে কি পায় নাই? নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন আল্লাহর দিদারে। কার দিদারে? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুর ফাশাক্কা সদরি ফাখরাজা কলবি, আমার বন্ধুর বক্ষ বিদীর্ণ করো, কলবটা বের করো, অন্তরের যত কষ্ট আছে জেড়ে ফেলে দাও। সুবহানাল্লাহ। কোন কষ্ট অবস্থায় বন্ধুকে আমার কাছে আনবো না। আল্লাহু আকবার বলেন। কষ্টগুলো জেড়ে ফেলে দাও, প্রেস করে আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। বক্ষ বিদীর্ণ করা হলো, সাফ করা হলো, আবার জায়গায় বসিয়ে দেওয়া হলো। আমার নবী বলে আমি বুঝতেও পারি নাই, আমারে ওযু করানো হলো, জান্নাত থেকে আনা সবুজ একটা পাগড়ি পরিয়ে দেওয়া হলো, একটা জুব্বা আমারে পরিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। কোন পরাইছে কি পরাই নাই? পরাইছে। পরানোর পরে জিবরাইল বলে হুজুর মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আপনি এখন হেরেম থেকে বাইতুল মাকদাস যাবেন। সুবহানাল্লাহ। হেরেম থেকে কোথায় যাবেন? বাইতুল মাকদাস যাবেন। আমার নবী ডেকে বলে জিবরাইল যাব, ঠিক আছে, আমার একটা কথার জবাব দাও। আমি এখন বাইতুল মাকদাসের উদ্দেশ্যে রওনা হব, আমার আল্লাহ দাওয়াত করেছে, আমি আল্লাহর কাছে যাব। তুমি জান্নাতে গেলাম, জান্নাত থেকে আমার জন্য পোশাক আনলা, ছিল সিরা জামা, ছিল কি জামা, এখন পরাইলা জান্নাতি জামা, আমারে টুপি পরাইলা, পাগড়ি পরাইলা, জামা পরাইলা, আমারে সাজাইলা। রে জিবরাইল বলো দেখি আমারে কেমন দেখা যায়? বলো দেখি আমারে। দেখবেন আপনারা শ্বশুর বাড়ির পর দিলে, জামাই যারা শ্বশুর বাড়ির পর দিলে বেগম রেজি এমনি আয়নার মধ্যে দেখে, এরপর কেমন লাগে আমারে, ওইটা একটু ভালো করে টাইট কর। কথা কন ঠিক না ঠিক? সাইজার কয় না আমার কেমন লাগে, আপনারা কোন কিনা জানি না, আমি কই। আপনারা তো বউরে দেখতে পারেন না, কইবেন কেমনি? নবী আমার দিকে বলে জিবরাইল আমাকে কেমন দেখা যায়? জিবরাইল কোন জবাব দিয়েছে শুনতে রাজি আছেন? জিবরাইল জবাব দিলেন, হার গজনা হা ইয়াদ করে নজর
সূরাত জারহুয়াত কবাহতার শামসিনা হানামিয়া কমার ইয়া জমজম ইয়া মুশতারি। আল্লাহু আকবার বলেন। আমি আকাশ দেখেছি, বাতাস দেখেছি, গ্রহ দেখেছি, নক্ষত্র দেখেছি, চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, জমজমের নহর দেখেছি, জান্নাতের নহর দেখেছি, সারা পৃথিবীর বহুত কিছু আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে কারো তুলনা করার ক্ষমতা আমার নাই। আপনার সাথে তুলনা দেওয়ার কিছু তো পাই না। সুবহানাল্লাহ কোন? নবীর সাথে কারো তুলনা হয়? নবীর সাথে কারো তুলনা হয়? নিষেধ করেছেন আল্লাহ। নিষেধ করেছেন কে? নবীর সাথে কারো তুলনা করা যাবে? নবীর সাথে কারো তুলনা করা যাবে? এই কোরআন বলছে। কে বলছে? যারা কোরআন মানো, ভালো করে পড়ো, তোমরা পাইবা। আমি বলে দিতেছি, আয়াত দেখো আমার কথায় মিলে কিনা, তারপরে আমারে প্রশ্ন করো। এই অধম গুনাহগার আল্লাহর কোরআন বুকে নিয়ে প্রস্তুত আছি জবাব দেওয়ার জন্য, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস। এটা নূরের উপরে নূর। নূরের উপরে কি? আমার হাবিব নূরের উপরে নূর, যার তুলনা মানুষের সাথে চলবে, মানুষের সাথে চলবে। কোরআনের একটা আয়াত পড়ো, আর একটা পড়ো না মিয়া। কি পড়ো, কি বুঝো? আমার বুঝেই আসে। কোথায় কোরআন কি এত ছোট জিনিস? জিবরাইল ডেকে বলেন, হুজুর আপনার সাথে তুলনা নাই। আপনার সাথে তুলনা? আল্লাহও কইছে তুলনা দিও না। আল্লাহও কইছে কি? এবার বুঝছেন নি আপনারা? বুঝছেন নি? আল্লাহ কইছে না তুলনা দিও না। এটা তুলনা চলে না। এটা তুলনা চলে না। আপনার মতো কিচ্ছু দেখি নাই। এবার ডেকে বলে, জিবরাইল আমারে দাওয়াত দিয়েছেন আল্লাহ, আল্লাহর কাছে যাব। এখান থেকে বাইতুল মাকদাস বহুদূর। বাইতুল মাকদাস কেমনে রে যাব আমি? আমার বাহন কোথায়? জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাওয়াত দিয়েছে আল্লাহ, যাবেন কেমনে? রাস্তা কোথায়? আল্লাহ সেটা দেখাবে। কে দেখাবে? জোরে কোন? আমারে শুধু দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছে, দাওয়াত দিলাম। আপনি চাইছেন সাজতে, আমি সাজাইয়া দিলাম। আমি কি করলাম? এবার যাবেন কেমনে? এটা আপনার আর আল্লাহর ব্যাপার। আপনার আর দুজন কথা বলতেছেন, জিবরাইল আর আমার নবী। হঠাৎ করে ফাওকাল হিমারে দুনাল বাকাল বালিল আদল, একটা চার পায়া জানোয়ার এসে গেল। হাদারাল আদল ফাওকাল হিমারে দুনাল বাকাল, চার পায়া একটা জানোয়ার হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? ফাওকাল হিমারে দুনাল বাকাল, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। গাধার চাইতে খচ্চরের চাইতে ছোট। মানব দেখে শ্বেত হইলে আকৃতি যেমন, তার আকৃতি তেমন। তার আকৃতি তাফসিরে মাআলিমুত তানজিল, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে নাঈম, তাফসিরে গজনী, তাফসিরে জালালাইন খুলে দেখেন, কথা যদি না মিলে আমার কান সাইফা ধরেন। যদি না মিলে কান সাইফা ধরেন। শ্বেত হলে যেমন আকৃতি, এমন আকৃতির একটা চার পায়া জানোয়ার এসে আমার নবীর সামনে হাজির হইয়া যায়। নবী আমার দিকে বলে, এই রকম চার পায়া জানোয়ার তো পৃথিবীর কোথাও দেখি নাই। আল্লাহু আকবার। ওই জানোয়ারটার জবান খুলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়ার জানোয়ার না, আনা বোরাক। আমার নাম বোরাক। আমার নাম কি? আমার নাম কি? ইয়াকাদুল বারকু, বারকুন মানে বিজলি, চমক। বারকুন মানে কি? জানোয়ারটা জবাব দিলেন, আমি বিজলির মতো গতি সম্পন্ন জানোয়ার, দুনিয়ার জানোয়ার না। কেন রে আসলা? আমার আল্লাহ কইছে আপনারে লইয়া আমি সওয়ার হইতাম। কি করতাম? আপনি যে ভ্রমণ করবেন, আমি আপনার বাহন। আমি আপনার কি? নবী আমার দিকে বলে, বুরাক আয় আয়, আমি তোর পিঠে চড়ে আমি আল্লাহর সাথে দেখা করতে যাব। সুবহানাল্লাহ বলেন। বোরাক আসে না। জিবরাইল কয়, বোরাক করতেছো কি? আখিরি নবীর আল্লাহ দাওয়াত দেয়, তুমি কেন পিছে দাঁড়িয়ে আছো? কারণ কি? বোরাক ডেকে বলে, আমার নবীর কাছে আমার একটা প্রার্থনা আছে, একটা ফরিয়াদ আছে। একটা কি আছে?
নবী আমার হাসরের কঠিন ময়দান হবে, উত্তপ্ত তামার জমিন হবে, মানুষ নাফসি নাফসি করবে, নিজে নিজের কামে সাঁতার কাটবে, মানুষের মাথার মগজগুলো উতলানো দুধের মতো টকবক করতে থাকবে। আমার নবী মিজানের পাল্লায় দৌড়াবে, কোন উম্মত পদের কারণে জাহান্নামে যায় কিনা। আমার নবী ফুলসেরাতে দৌড়াবে, জাহান্নামে নবীর কোন উম্মত ছুটে পড়ে যায় কিনা। আমার নবী হাউজে কাউসারের কাছে যাবে, পিপাসায় আমার নবীর কোন উম্মত অপেক্ষায় আছে কিনা। আল্লাহু আকবার বলেন। দৌড়াও কি দৌড়াবে না? দৌড়াবে কি দৌড়াবে না? আমার নবীরে কও কিয়ামতের মাঠে কত বুরাক থাকবে, আমার নবী যেন কোন বুরাকের উপরে না সওয়ার হয়। হাসরের দিন যেন আমি বুরাককে নবীর সওয়ারি বানাই। বুরাক কথা কে কথা কয়? জোরে বলেন। বুরাক কথা কয় আমার নবী যেন আমার হাসরের মাঠে সওয়ারি বানায়। কি বানায়? লা ইলাহা। দেখেন 2 নাম্বার সিজদা দিয়েছেন সিনাই উপত্যকায়, আর সিজদা দিয়েছেন বাইতুল মাকদাসে। সুবহানাল্লাহ বলেন। সিনাই উপত্যকায় সিজদা দিয়েছেন, মসজিদে নববীতে সিজদা দিয়েছেন, আর বাইতুল মাকদাসে সিজদা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ায় কোথায়? দুনিয়ায় কোথায়? দুনিয়া। নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল জামাত হবে আসো। নবী আমার যাচ্ছে, ইব্রাহিম কল্পনা করতেছে আমি জাতির পিতা, মুসলমান জাতির পিতা, আজকে বাইতুল মাকদাসে বিশাল জামাত হবে, যেহেতু জিবরাইল আজান দিয়েছে ইমামতিটা আমি করব। আদম ভাবলেন আমি আদি পিতা আদম, আমি সকল মানুষের বাবা, আজকে জিবরাইল যেহেতু আজান দিছে নামাজ হবে, জামাত হবে, আমি ইমামতিটা করব। মূসা ভাবলেন আমি আল্লাহর সাথে কথা বলতাম, আজকের ইমামতিটা আমি করব। জিবরাইল ডেকে বলেন ও ইমামেরা জায়গা দাও, সমস্ত ইমামদের ইমাম এসে গেছে। জোরে কোন? নবীরা চতুর্দিকে পাক করে জায়গা করে দিলেন। প্রধান অতিথি যখন আসে সবার নজর থাকে প্রধান অতিথির দিকে। কার দিকে? আপনাদেরকে মনে করে দিই। আসসালামু আলাইকুম। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন কেউ? আমি আর বেশি কথা বাড়াবো না, আর বেশি কথা বাড়াবো, অল্পতেই শেষ করবো। তবে আমি বাই সিরিয়াল যতটুকু যেতে পারি এর বাইরে আর বলবো না, তবে সাইড বি সাইড কথা বলবো না, ছেড়ে দিয়ে কথা বলবো। দেখুন আমার বন্ধুরা, আমার বাবারা, আমার কথা কোথায়? প্রধান অতিথি আসলে সবার নজর তার দিকে, সবার নজর। একটা প্রমাণ দেই। কি দেই? গত কয়দিন আগে বাংলাদেশে আসছে তারেক জিয়া। কে আসছে? যারা কোন কই থেকে আসছে? লন্ডন থেকে আসছে। কে? তারেক জিয়া। সেনাবাহিনীর নজর তারেক জিয়ার দিকে, আনসার বাহিনীর নজর তারেক জিয়ার দিকে, সিআইডির নজর তারেক জিয়ার দিকে, পুলিশের নজর তারেক জিয়ার দিকে, সব বাহিনীর নজর, নেতা কর্মীর নজর তারেক জিয়ার দিকে। বলেন দেখি তারেক জিয়ার দাম বেশি না আমার নবীর দাম বেশি? সব নবীর আমার নবীর দিকে তাকিয়ে আছে। নবী আমার কখন যে মেহরাবে ঢুকে গেছে বলতেও পারে না, কখন যে মেহরাবে গেছে বলতেও। মেহরাবে ঢুকে কয় জিবরাইল আকামত দিয়া দাও, আমি ইমামুল মুরসালিন পরিচয় হইয়া যাক। জিবরাইল আকামত দিলেন। নবী আমার 2 রাকাত নামাজের ইমামতি করলেন নবীদের। কাদের? জোরে বলেন। কাদের? 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া শেষ করে আবার যাত্রা শুরু করলেন। বাইতুল মাকদাসের মেইন গেটে একটা পাথরের উপরে পাও দিলেন। পাথর আল্লাহর হাবিবের কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার বছর বাইতুল মাকদাসের দরজা পাহারা দেই, আপনি মেরাজে যাবেন, আমার মধ্যে কদম রাখবেন, আমি পাথর বরকতময় হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আমার মধ্যে পাও রেখেছেন, কদম রেখেছেন, একটু দোয়া করে দেন, আমি যেই পাথরে আপনি পাও রেখেছেন দুনিয়ার কোনো মানুষ যেন কদম দিতে না পারে। আল্লাহু আকবার। আল্লাহি বিইذনিহি ওয়াসিরাজান ওয়া কমারান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي
وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بفضل الله وببركته بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر. أيضا قال الله تعالى عز وجل وباركا فلما أتاها نودي يا موسى فاخلع عليك إنك بالواد المقدس طوى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة كفارة لما بين الدين. في شان حبيبنا مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا
মোহব্বতে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা। কবে জানি ডাকে সে যায় মোদের এই বাড়ি ঘর ছাড়িতে। ডাক আসবে কিনা জোরে কর। ঘুরতেছেন দোকানে, এটা বুঝবেন কেমনে? ঘুরতেছেন আড্ডায়, বুঝবেন কেমনে? ঘুরতেছেন হারামের পিছে, বুঝবেন কেমনে? বোঝার জন্য আগে আল্লাহর প্রতি ভয় থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রতি যার ভয় আছে সে বুঝবে, যার আল্লাহর প্রতি ভয় নাই তার বুঝার কোনো উপায় আছে? উপায় তখনই হবে যখন আপনি চিনবেন আল্লাহকে। চিনবেন কাকে? আর সেদিন আল্লাহকে চিনবেন যেদিন নিজেকে চিনবেন। আপনি যে কে আপনি এটাই তো জানেন না, আমি যে কে আমি এটাই জানি না। কথা বলেন ঠিক না ঠিক? কবে জানি ডাকে সে যায় এই বাড়ি ঘর ছাড়িতে, আপন পোশাক খুলে দিয়া সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মেরাজতে আল্লাহ বলেন কি চান আমার নবীজি। নবীজি মোর কেন্দে বলেন রব্বি হাবলি উম্মতি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। আরশে গিয়া সেজদা দিয়া কাদেন নবীজি জরে যার। মাফ করে দেন মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হযরত রওশন আলী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে বাৎসরিক ওরস ও দোয়ার মাহফিল ৩৬তম ওরস ও দোয়ার মাহফিল চিকুনিয়া উত্তরপাড়া
রওশন আলী বাগদাদী রহমতুল্লাহি আলাইহির মাজার সংলগ্ন মাঠ। উক্ত মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কাজী মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, সভাপতি 2 নং মুজাফফরগঞ্জ ইউনিয়ন বিএনপি। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুর রহমান সাহেব, সমাজ সেবক চিকুনিয়া। অধ্যক্ষর মাহফিলে প্রধান আকর্ষণ, প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম আল কাদেরী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মাদ্দাজাল্লাহুল আলী, খতিব আগারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা। হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। উক্ত মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা এস এম মুবারক রেজাল কাদেরী, খতিব জগৎপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আমন্ত্রিত মেহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন। উক্ত মাহফিলের খাদেমের কথা অনুসরণ করছি আমি, যিনি মরহুম রুস্তুম আলী মিখার সাহেব এই দরবারের খাদেম ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন বলেন। উক্ত মাহফিলের বর্তমান খাদেম যিনি নুরুল ইসলাম ড্রাইভার সাহেব সহ অত্র এলাকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী পেশাজীবী অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, উপস্থিত আমার সম্মানিত বাবারা, উপস্থিত আমার সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সবলা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আবারও মোবারকবাদ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার কোনো ফাহেশা কাজে না থেকে, গোমরাহিতে লিপ্ত না হয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি এবং খুশির লক্ষ্যে আল্লাহর ওলির স্মরণে আয়োজিত এই মহাপবিত্র মাহফিলে আসার বসার, এই মাহফিলের প্যান্ডেলে জান্নাতের রহমতের ফেরেশতাদের বেষ্টনীতে থাকার তৌফিক ভিক্ষা দান করেছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করে সিংহের মতো ঈমানি কণ্ঠে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম, তার চাইতে আরো বেশি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, দুনিয়া এবং আখিরাতের বাদশাহ, আফতাবে নবুওয়াত ও শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ সুলতানে মদিনা, হুজুর আকরাম নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নূরুন আলা নূরুন আলা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমে আল্লাহ পাক আমাদের দুরূদ ও সালামের হাদিয়া মঞ্জুর করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আমরা বর্তমানে যেই মাসে আছি এই মাসটার নাম মাহে রজব। মাহে রজব সাধারণভাবে আমরা চিনি মেরাজের চাঁদ। কিসের চাঁদ? এরপরে আসতেছে শবে বরাতের চাঁদ, যেটারে বলে মাহে শাবান, তারপরে মাহে রমাদান, তারপরে কি? সবাই আমার সাথে বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনাহু ইলা শাহরি রমাদান। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইয়েরা, আমি বেশি সময় আপনাদের নষ্ট করব না, যেহেতু মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন এবং অনেক আমার মতো অসংখ্য আলেমের ওস্তাদ, এই রকম প্রখ্যাত আলেম বসিয়ে রেখে আমি আলোচনা করব, এটা হয় না। তবে অল্প কিছু সময় হুজুরকে বিশ্রাম দিয়ে আমি কিছু কথা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ তৌফিক ভিক্ষা দান করুক। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। যেই নবী এই মাহে রজবের চাঁদে দেখা করেছেন আল্লাহর সাথে, কার সাথে?
জোরে বলেন, কার সাথে? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আপনারা মিডিয়ায় ঢুকে দেখেন, এক কুলাঙ্গার মুসলমান নামের কাফের, মাওলানা নামের কলঙ্ক, ইমানদার নামের মুশরিক, সে তার আইডিতে লিখেছে মেরাজের রাত্রকে ব্যঙ্গ করে, এই রাত্র নাকি পরকীয়া রাত্র। নাউজুবিল্লাহ বলেন। এরা মুসলমান হতে পারে? মুসলমান থাকতে পারে? নবীজির মেরাজ হয়েছে সশরীরে, বলেন আলহামদুলিল্লাহ। এই কথা লেখা আছে কোরআনে। লেখা আছে কোথায়? জোরে বলেন। কোরআন অস্বীকার করলে এটারে মুসলমান বলা যাবে? কোরআন অস্বীকার করলে আর মুসলমান থাকে? আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দো জাহানের বাদশা নবীকে এই রজবের চাঁদে 26 তারিখে অর্থাৎ 27 তারিখ মহরমে, 27 তারিখ রজবে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে দুনিয়ার জমিন থেকে আরশে আজিমে নিয়ে দেখা করেছেন। কোথায় নিয়ে দেখা করেছেন? ডেকে নিয়েছেন কে? জোরে বলেন, ডেকে নিয়েছেন কে? সে আল্লাহর পক্ষে আমরা আসি না নাই? নবীর পক্ষে আসি না নাই? আল্লাহকে ভালোবাসি কিনা? পাশাপাশি নবীকেও ভালোবাসি কিনা? আল্লাহকে ভালোবাসবেন এটা তাকওয়া, নবীকে ভালোবাসবেন এটা ঈমান। এটা কি? জোরে বলেন। আল্লাহকে ভালোবাসবেন তাকওয়া, নবীকে ভালোবাসবেন ঈমান। নবীকে ভালোবাসবেন কি? আল্লাহকে মানবেন এটা আল্লাহর হুকুম, আল্লাহর কি? নবীকে মানবেন এটা নবীর প্রতি মহাব্বত। নবীর প্রতি কি? আল্লাহর হুকুম, নবীরটা মহাব্বত। নবীরটা কি? আল্লাহর হুকুম মানবেন, আপনি আল্লাহর গোলাম। আর নবীকে মহাব্বত করবেন, আপনি ঈমানদার নবীর উম্মত। নবীর কি? মহাব্বত করবেন না, উম্মত হতে পারবেন না। উম্মত যদি হতে না পারেন, ঈমানদার হতে পারবেন না। ঈমানদার যদি না হতে পারেন, গোলাম হয়ে লাভ নাই। গোলাম হয়ে কথা কয় না। গোলাম হয়ে পৃথিবীর সব মানুষই তো আল্লাহর গোলাম। সব মানুষ কার গোলাম? তো আল্লাহকে ভালোবাসবেন এটা ভয়, এটা তাকওয়া। এটা কি? আর নবীকে ভালোবাসবেন এটা মহাব্বত। নবীর মহাব্বত না থাকলে ঈমানদার হবেন না। ঈমানদার না হলে তাকওয়ায় কোনো লাভ নাই। তাকওয়ায় কোনো কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কেন মহাব্বত করবেন? এই জন্য মহাব্বত করবেন, নবীকে মহাব্বত করেন আল্লাহ। কে মহাব্বত করেন? জোরে বলেন। নবীকে মহাব্বত করেন কে? কত মহাব্বত করেন? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই মেরাজের মধ্যে তার প্রমাণ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার প্রিয় হাবিবকে দুনিয়াতে পাঠালেন। নবী আমার দুনিয়াতে আসলেন। নবী আসার আগে দুনিয়াতে লাখো লাখো নবী আসছে। আল্লাহু আকবার বলেন। আসছে কিনা? লাখো লাখো নবী আসছে কিনা? লাখো লাখো নবী দুনিয়াতে আসছে। আল্লাহ নবীদেরকে দুনিয়াতে পাঠাইলেন একটা মাত্র কারণ, সব নবীরা দুনিয়াতে যাও, গিয়ে দাওয়াত দাও লা ইলাহা, আর পড়া যাবে না, লা ইলাহা লা ইলাহা। আদমকে পাঠাইলেন, আদম তুমি ছিলা, আদম তুমি ছিলা আমার বান্দা, তোমার নবী বানাইলাম, যাও যাও তুমি আমার নবী দুনিয়াতে গিয়া বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই। আল্লাহ ছাড়া? আদম আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আদমের পরে শীষ পাঠাইলেন, দাউদ পাঠাইলেন, মুসা পাঠাইলেন, ইদ্রিস পাঠাইলেন, লুত পাঠাইলেন, হারুন পাঠাইলেন, ইব্রাহিম পাঠাইলেন, ইয়াকুব পাঠাইলেন, ইউসুফ পাঠাইলেন। পাঠাইছি কি পাঠায় নাই? নবীদেরকে পাঠাইলেন, নবীরা যাও জগতে গিয়া বলো লা ইলাহা লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব নবীদেরকে তাদের উম্মতেরা জিজ্ঞাসা করেছে আল্লাহ কে, আল্লাহ কোথায়? আল্লাহ কে? কোন আল্লাহর কথা কও? আল্লাহ তো দেখি না, আল্লাহ তো দেখি না। সব নবীর উম্মতেরা বলেছে, নবীদেরকে পাগল। কি বলেছে?
জোরে বলেন। নবীদেরকে কি বলেছে? মজনুন, পাগল। নবীর উম্মতেরা বলেছে পাগল, নবীরা বলেছে পাগল না, পাঠাইছে আল্লাহ, দাওয়াত দিলাম, কবুল না করলে কিছু করার নাই। কবুল না করলে সমস্ত নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, নবীদের দাওয়াত ছিল আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া। নবীর উম্মতেরা বলেছে আল্লাহ কোথায়? আল্লাহরে দেখছনি? নবীরা বলেছে দেখি নাই। নবীরা বলেছে সবচাইতে জলিল কদর পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহ, বনি ইসরাইল সম্প্রদায়ের নবী মুসা কালিমুল্লাহ তার কওমদেরকে ডাক দিয়া বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। মুসার উম্মত বনি ইসরাইল সম্প্রদায় ডেকে বলে, মুসা আল্লাহরে দেখছনি? আল্লাহ কোথায়? কয় দেখি নাই, তবে প্রতিদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে 1000 সওয়াল করি, আল্লাহ আমার 1000 সওয়ালের জবাব দেয়। সওয়াল করি কত? মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে প্রশ্ন করে 1000, প্রশ্ন করে কত? আর আল্লাহ জবাব দেয় কত? একদিনে। কয় দিনে? এইভাবে প্রশ্ন করেছেন 40 বছর। কত বছর? একদিন কম 40 বছর 1000 করে প্রশ্ন করেছেন, আল্লাহ 1000 করে জবাব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসা নবীকে তার জাতি ডেকে বলে, আল্লাহকে দেখছো কিনা? বলে না দেখি নাই, তবে আজকে দেখে নিব। আজকে তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। মুসা যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন, মুসা তুর পাহাড়ে যায়, তুরে উঠতে যায়। যখনই তুরে উঠে মুসার জুতা খোলার কথা মনে নাই, আল্লাহ ডাক দিলেন, ফালাম্মা আতাহানু দিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক, নিশ্চয় আমি তোর আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি তোমার কি? রব। আমি তোমার রব। আমি তোমার কি? ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। ফাকলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহু আকবার। মুসা নিশ্চয়ই আমি তোমার রব, বেয়াদবি করো না, জুতা খুলে ফেলো। জুতা। আর আমার দেশের মৌলবীরা কয় মসজিদে জুতা নিয়ে ঢুকা যাবে। আরে বেটা, মসজিদে নববীতে আমার নবী জুতা নিয়ে প্রবেশ করেছে। মরুভূমিতে কোনো নাপাকি থাকলে সেটা শুকিয়ে যেত, দেরি হতো না, জুতাতে ময়লা থাকতো না। তুমি আমি যেই পঞ্চের জুতা পরি, নবীজি এই জুতাও পরে নাই। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য কি এটা দলিল হতে পারে? যেখানে পাহাড়ে উঠতে জুতা নিয়ে উঠা নিষেধ, সেখানে মসজিদে জুতা নিয়ে ঢুকো, কত বড় বিয়াদব। আবার ফতুয়া দেয় নবী জুতা দিয়ে নামাজ পড়ছে। বেটা নবী আর তুই এক, বেটা পাগল কোথা, বুঝে না। আল্লাহ ডেকে বলেন, আমি তোমার রব, জুতা খুলে পেল। মূসা নবী ডেকে বলে, মাবুদ, বনি ইসরাইলের কাছে আমাকে পাঠাইলা। বনি ইসরাইলের কাছে যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আমারে বলে পাগল। আমারে বলে কি? আমারে বলে। এখন কওমের লোক তো আমারে মানে না, আমার জাতি আমাকে নবী স্বীকার করে না। আল্লাহ তারা বলে, যদি নবী হিসাবে আমি স্বীকৃতি পেতে হয়, আপনারে দেখছি কিনা জবাব দেওয়া লাগবে। আপনারে দেখছি কিনা? আল্লাহ তুমি আমার সাথে দেখা দাও, রব্বি আরিনি, আমি তোমারে দেখতে চাই। আমি তোমারে, আল্লাহ দেখা কি সহজ? এত সহজ? আল্লাহ আমারে দেখা দাও, আমি দেখতে চাই। বনি ইসরাইলকে গিয়া বলবো আমি আল্লাহ দেখে আসছি। আল্লাহ জাতিরে গিয়া বলবো আল্লাহ দেখছি, এবার মানো। এবার কি? আল্লাহরে দেখছি, এবার মানো। আল্লাহ ডেকে বলেন, লান তারানি, না মুসা দেখা সম্ভব না। দেখা কি না? জোরে বলেন, দেখা কি না? সম্ভব না রে মুসা, আল্লাহ দেখা সম্ভব না। লান তারানির একটা ব্যাখ্যা আছে, লান তারানি ফিল হায়াতিদ দুনিয়া, এই হায়াতের দুনিয়ায়, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ দেখা সম্ভব না। আল্লাহ দেখা কি না?
লান তারানি ফিল হায়াতিদ দুনিয়া, ও মুসা দুনিয়াতে আমাকে দেখা সম্ভব না, দুনিয়াতে আমাকে দেখা। মুসা কয় মানি না। মুসা কয় কি? আল্লাহর 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরের মধ্যে সবচাইতে জেদি নবী মুসা। সবচাইতে জেদি নবী কে? সবচাইতে গরম নবী মুসা। সবচাইতে গরম নবী মুসা কয় মানি না। মুসা কয় কি? তুমি আমার দায়িত্ব দিছো, তোমার দায়িত্ব পালন করতে গিয়া আমি কওমের কাছে পাগল হইলাম, এরা তো আমারে মানবো তো না, তো মানবো না, আমার আগে দেখা দাও, দেখা দিলে যাবো না, যাবো না, দেখা দিলে যাবো না। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আমি কিন্তু মেরাজের আলোচনা করব। কি এখানে আসলাম কেন, এখান থেকে গেলে বুঝতে পারবেন। মুসা নবী ডেকে বলে, আল্লাহ দেখা না দিলে আমি যাব না। আল্লাহ বলে, না মুসা দেখা সম্ভব না। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যতক্ষণ দেখবো না তুর ছাড়বো না, যতক্ষণ দেখবো না তুর ছাড়বো না। আল্লাহ ডেকে বলে, মুসা আমি দেখা দিব না, আমার একটু নূরের তাজাল্লি দেখে নাও। সুবহানাল্লাহ কর। নূরের একটু কি দেখে নাও? আমার 70,000 নূরের পর্দা, কয় হাজার? 70,000 নূরের পর্দা থেকে 1 জাররা পরিমাণ নূর আমি তুরের দিকে ছাড়বো, তুমি দেখে নাও। যদি 1 জাররা নূর সহ্য করতে পারো, ওয়াদা দিলাম আমি আল্লাহরে দেখতে পাইবা। আগে কতটুকু? 70,000 নূরের পর্দা থেকে 1 জাররা তুরে ছাড়লেন। যেই মাত্র তুরে আসলো, তুরের দিকে নামলো, মুসা কালিমুল্লাহ অচেতন হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নূরের তাজাল্লি, নূরের পর্দার 70 জাররার 1 জাররার তাজাল্লি, আল্লাহর তুর পাহাড়, তুর পাহাড়ের গাছপালা, তুর পাহাড়ের সবুজ গাছ, আশপাশের মাটি সহ নূরের তাজাল্লিতে পুড়ে সুরমা হইয়া যায়। তুর পাহাড় সহ আশপাশের সবগুলো সুরমা হয়ে গেছে আল্লাহ নূরের তাজাল্লিতে। আল্লাহু আকবার বলেন। আপনারা চোখে সুরমা দেন না? কেন দেন জানেন? চোখে সুরমা দিলে জুতি বাড়ে। চোখে সুরমা দিলে কি বাড়ে? কেন বাড়ে জানেন? নূরের তাজাল্লিতে সুরমা তৈরি হয়েছে। আসলে এটা মাটি। এটা কি কথা করেন? এটা কি বুঝেননি? সুরমা কি? হ্যাঁ, আমাদের দেশের মানুষ কি ইজ্জত করে সুরমারে। মুসা নবী অচেতন হয়ে গেলেন। কিছুক্ষণ বাদে মুসা নবীর জ্ঞান ফিরে আসলো। দেখে মুসা কোথায় আছে জানে না। কোথায় আছে? মুসা কই আছে জানে না। মুসা কই আছে? মুসা খেজুর গাছের গোড়ায় বসে আল্লাহর সাথে কথা বলতো, খেজুর গাছ নাই। পাহাড়ের চূড়ায় উঠে কথা বলতো, পাহাড় নাই, সব পুড়ে ছাই হয়ে গেছে। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আমি এখন কোথায়? কয় তুর পাহাড়। কয় তুর পাহাড় কই? কারে জিগায়? মুসাই কয়, আল্লাহ আমি কোথায়? কয় তুর পাহাড়ে। কয় তুর পাহাড় কই? তুর পাহাড় তো নাই, শুধু কয়লা আর ছাই। শুধু কয়লা আর, তুর পাহাড় তো নাই, শুধু কয়লা আর ছাই, আর তো কিছু দেখি না। আল্লাহ ডেকে বলে, মুসা রে মুসা, জাননি আমার বন্ধুর নূর তোমার মাঝে আছে রে। যদি বন্ধুর নূর না থাকতো, আমার নূরের তাজাল্লি এই পাহাড়টারে জ্বালায়া যেমন সুরমা করেছে, তুমি মুসারেও সুরমা বানায়া দিত। আমার দোস্ত না থাকলে তুমিও সুরমা হইয়া যাইতা। আমার দোস্তের নূর আছে বিদায় তুমি জ্বলো নাই। সুবহানাল্লাহ কোন কথা বলেন। মুসা দেখতে চায় কাকে? জোরে বলেন। মুসা দেখতে চায় কাকে? আমার বন্ধুরা, কথাটা কোথায়? আমার আপনার নবী জীবনে একবারও আল্লাহরে দেখতে চায় নাই। আমার আল্লাহ দেখতে চায় নবীরে। আল্লাহর নবী একবারও বলে নাই আল্লাহ দেখা দাও। আল্লাহ ডেকে বলে, হাবিব দেখা করেন। সুবহানাল্লাহ কোন। আমার দেশের মৌলবীরা আমার নবীর মেরাজ দেখে স্বপ্নে, আল্লাহ কয় বাস্তবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কোথায় বলে? আমার বন্ধুরা, আমার বাবারা, সূরা বনী ইসরাইল খোলো, প্রথম আয়াতটার ব্যাখ্যা পড়ো। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে জিবরাইল শুধুমাত্র আরশ দেখেছো, ভালো করে যদি তাকাইতা আল্লাহরে দেখতা। কারে দেখতো? নবী দেখলে আল্লাহরে দেখা যায় কিনা?
আপনারা যদি কোন নবী আমার মতো মানুষ আপনাদের দেখলে শয়তান দেয়া যায়। কি দেয়া যায়? সারা শরীরে কখনো সুদ, কখনো ঘুষ, কখনো 2 নম্বরই, কখনো মিছা কথা। কথা কয় না? আছে না নাই? নবী আমার মতো, নবী কি তোমার মতো মিছা কথা কইছে নি? নবী কি তোমার মতো সমিতি করছে নি? নবী কি তোমার মতো ডিপিএস করছে নি? তোর বদমাইশ, তুই বেটা সুদখোর। কি খোর? জোরে কোন? ব্যাংকে তোর টাকা জমা, টাকা পাচার করস, তুই কস নবী তোর মতন। বেটা কোরআন হাদিস বাদ দিলে এমনি তো তুই নবীর মতো হস না। কথা কয় না? এমনি তো হয় না। নবী কি সুদ খাইছে, ঘুষ খাইছে, ব্যাংকে টাকা রাখছে? আরে না দান, এখানেই তো তুমি বাদ। এখানে তুমি কি তো আর দলিল লাগে? কোরআন হাদিসের দলিল তো লাগে না, এমনি বাদ। এমনি কি? জিবরাইল এত রাত কোন সংবাদ নিয়ে আসছো? সুবহানাল্লাহ কোন? জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কি নিয়ে আসছে? দাওয়াত নিয়ে এসেছে। কিসের দাওয়াত? আল্লাহ আপনার সাথে দেখা করতে চায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই হারাম শরীফ থেকে আপনার যাত্রা শুরু হবে। আপনি ভ্রমণ করবেন। ভ্রমণ করতে করতে আল্লাহর সাথে দেখা করবেন। আল্লাহ দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার বলেন। দাওয়াত দিয়েছে কে? জোরে বলেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। হাদিস সাক্ষী। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জিবরাইল, আমাকে কে দাওয়াত করেছে? আল্লাহ। আল্লাহরে গিয়া বলো আমি দাওয়াত কবুল করি নাই। দাওয়াত জোরে বলেন। আপনাদের মিয়া বেয়াইয়ে দাওয়াত দিলে পাগল পারেন না? 2 দিন আগে যাইয়া খান। কথা কয় না? হ্যাঁ, 2 দিন আগে গিয়া পারে না খায়, দাওয়াতের জন্য পাগল। আর নবীরে দাওয়াত দিছে কি বেআইনে না আল্লাহ? পুত্রা না আল্লাহ? জোরে কোন? জামাইয়ে দাওয়াত দিছে না আল্লাহ দাওয়াত দিছে? দাওয়াত দিলেন আল্লাহ। নবী আমার ডেকে বলে, জিবরাইল, আল্লাহরে গিয়া বলো দাওয়াতটা কবুল করতে পারলাম না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি করলেন কি? হায় হায়। করলেন কি? কথা কয় না? করলেন কি? ইব্রাহিম কয় আল্লাহ দেখা দাও, আল্লাহ কয় না। মুসা কয় দেখা দাও, কয় না। ইদ্রিস কয় দেখা দাও, কয় না। আইয়ুব কয় দেখা দাও, কয় না। দাউদ কয় দেখা দাও, কয় না। লুত কয় দেখা দাও, কয় না। হারুন কয় দেখা দাও, কয় না। আদম কয় দেখা দাও, কয় না। কয় কি? আর আপনারে কয় হাবিব দেখা করেন, আপনি করেন না। করছেনটা কি? জিবরাইল চিন্তা করে। জিবরাইল কি করে? দাওয়াতটা কেন ফিরাইয়া দিলেন? আমার নবী ডেকে বলে, জিবরাইল, কেমনে রে দাওয়াতে যাইতাম? জানি আমার উম্মতেরা আমারে কত ভালোবাসে রে জিবরাইল। মক্কার কাফেরেরা আমারে পাথর মারে। মারছে কি মারে নাই? মক্কার কাফেরেরা আমারে পাথর মারে, আমারে তীর মারে, আমারে তরবারি দিয়ে আঘাত করে, আমার দাঁত ভাঙে। মক্কার কাফেরেরা আমারে পাগল কয়। আমার সাহাবীরা তাদের বুক পেতে দেয়, গর্দান পেতে দেয়, তীর পিঠে নাই, বুকে নেয়, দেখে নেয়। আমারে আমার উম্মতেরা ছাড়ে না, আমার উম্মতেরা বলে না। এই উম্মতদেরকে বুইলা কেমনে রে আল্লাহর দাওয়াতে যায়? দেখেন নবী কাঁদে কার জন্য? উম্মতের। নবী কাঁদে কার জন্য? আমার বন্ধুরা, আমার বাবারা, ও জিবরাইল, আমার সাহাবীরা আমার জন্য পাগল। এদেরকে রেখে আমি কেমন করে আল্লাহর দাওয়াতে যাই? আমার আল্লাহরে গিয়া বল, আমার আল্লাহরে গিয়া কও, যতক্ষণ উম্মতের কোনো পয়সালা আসবে না ততক্ষণ আল্লাহর দাওয়াত আমি কবুল করব না। আগে উম্মতের পয়সালা। আগে কার পয়সালা? জোরে কোন? কার পয়সালা? আপনারা জানেন আমার নবী দুনিয়াতে এসেছেন আলমে আরোহা থেকে। দুনিয়া থেকে হাসরের মাঠ, সব জায়গায় নবী আছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার নবী গত জিন্দেগিতে 3টা বিশেষ সেজদা করেছেন। একটা আল্লাহর শুকরিয়ায়, 2টা উম্মতের জন্য, আরেকটা সেজদা করবেন সেটাও উম্মতের জন্য। কার জন্য? যেটা গতকাল আমি বলেছি, আজকে এটা আমি বলবো না।
আমার বন্ধুরা, আমার বাবারা, আমার নবী ডেকে বলে, উম্মতের যতক্ষণ ফয়সালা হবে না আল্লাহর দাওয়াত কবুল করলাম না। জিবরাইল গিয়ে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার হাবিব দাওয়াত কবুল করে না, আপনার হাবিব আসতে চায় না। কেন রে আসতে চায় না? কয় আপনার হাবিব কাঁদে উম্মতের জন্য। কার জন্য? জোরে কোন। আর নবীর উম্মত কাঁদে গদির জন্য। নবীর উম্মত কাঁদে ক্ষমতার জন্য, নবীর উম্মত কাঁদে টাকার জন্য। কথা কোন? ঠিক না? ঠিক। বুখারীতে হাদিস আছে, আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নী লাস্তু আখশা আলাইকুম আতুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালাকিন আখশা আলাইকুম দুনিয়া আন তানাফাসুহা। আখিরি জামানায় আমি আমার উম্মতের ব্যাপারে শিরিক করবে, কুফর করবে, এই ব্যাপারে চিন্তা করি না, চিন্তিত নয়, ভয় করি না। কিন্তু আমার উম্মত দুনিয়ার পিছনে পাগল হয়ে যাবে, এটা নিয়ে আমি বেশি চিন্তা করি। এখন আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? উম্মতে মুহাম্মদী এখন খালি টাকার পিছে। কিসের পিছে? জোরে কন, কিসের পিছে? আল্লাহ ডেকে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়া বলো, বন্ধু আমার সওয়ার করবে, সফর করবে, ভ্রমণ করবে। বন্ধুর ভ্রমণ যতক্ষণ থাকবে তার একটা উম্মতের আমলনামায় গুনাহ লেখা হবে না। একটা উম্মতের আমলনামায় গুনাহ লেখা। আচ্ছা, সকাল থেকে সন্ধ্যা হইলে আপনার আমার জীবনে গুনাহ লেখা হবে কি হবে না? নিশ্চিত হবে। নিশ্চিত কি? হয়তো মিশা কথা কইবেন, নইলে হারাম কইবেন। কারণ বাঙালির এখন এক স্বভাব হইছে, হাওলাত করে মিথ্যা কথা কয়। কথা কয় না? আছে না এরকম? দাঁড় কইরা মিথ্যা কথা কয় বাঙালি, আছে না? তো আল্লাহ সূর্যকে বললেন স্টপ, চন্দ্রকে বললেন স্টপ। এই ক্ষমতা আল্লাহর আছে তো? নাকি হারাই গেছে? নাকি কেউ কায়দা নিছে? আন্দোলন চলে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ বাতাসকে বললেন থেমে যাও, স্রোতকে বললেন থেমে যাও, সূর্যকে বললেন থেমে যাও, চন্দ্রকে বললেন থেমে যাও, সব থেমে গেল। আল্লাহ বললেন, জিবরাইল বন্ধুরে গিয়া বলো সব বন্ধ করে দিলাম, শুধু বন্ধুর সওয়ার চলবে। সুবহানাল্লাহ। শুধু বন্ধুর সফর চলবে, আর সব সফর বন্ধ। সব সফর কি? সব গতি বন্ধ, সব গতি স্টপ। একটা গতি থাকবে, সেটা হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তো এটা কি মহব্বতের প্রকাশ হয় কি হয় না? আল্লাহ নবীর মহব্বত করে কি করে না? জিবরাইল আসলেন আবার হাতিমে কাবায়, আবার আসলেন উম্মে হানির ঘরে। হুজুর আপনার দাবি আল্লাহ মেনে নিয়েছে। সুবহানাল্লাহ কোন। দাবি আল্লাহ। এবার আপনি যাইতে পারেন, আপনার উম্মতের কোনো টেনশন নাই, উম্মতের কোনো কি নাই। নবী আমার ডেকে বলে কোথায় যাব? হারাম থেকে যাব। আপনি বলছেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মিনমানি থেকে, মিনমানি হতে আমি যাব হারাম থেকে। যাব কোথায়? প্রশ্ন নবীর। প্রশ্ন কার? জোরে বলেন। জবাব দিবে কে? জোরে বলেন। ইলাল, দেখেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, বাইতুল মাকদাস যাবেন। কোথায়? জোরে বলেন। মসজিদ থেকে বাইতুল মাকদাস যাইতে মনে হয় 2 মিনিট লাগে নাকি? হ্যাঁ, এখন জাহাজ যাইতে কয়েক ঘন্টা লাগে। উড়ো জাহাজে যাইতে তখন লাগতো 12 দিন কিংবা 15 দিন। হাইটা যাইতো তো। কথা বুঝেন নাই? দেখে বলেন জিবরাইল বাইতুল মাকদাস যাব। সেখানে কেন যাব? জিবরাইল বলেন লক্ষ লক্ষ নবীরা কবর থেকে এসে বাইতুল মাকদাসে আপনাকে স্বাগতম দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। সমস্ত নবীরা বাইতুল মাকদাস আসবে, আপনাকে আহলান সাহালান মুবারকবাদ জানাবে। আপনি আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন, তারা আপনার খুশবু নিবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার দিকে বলে, জিবরাইল আল্লাহ আমাকে বলছে কি চান? আমি বলছি কিচ্ছু চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন আল্লাহ কিচ্ছু চাই না, আমার উম্মতগুলো আমারে দাও। উম্মতগুলো আমি আল্লাহর কাছে কিছু চাই নাই। আমি যেই রাস্তা দিয়ে যাই রাস্তাটা শূন্য হয়ে যায়, অথচ আমি গরিব। আমি ইহুদির পানি সেচ করে খেজুর খাই। ইহুদির কথা কথা পানি সেচ করে খেজুর খাই। এত গরিব আল্লাহ আমারে বানাইছে, আমি সিরা জামা গায়ে দেই। কি জামা? জোরে বলেন।
রে জিবরাইল, আদম আসবে, ইব্রাহিম আসবে, মুসা আসবে, হারুন আসবে, দাউদ আসবে, ইদ্রিস আসবে, এত নবীরা বাইতুল মাকদাস আসবে। আমি বাইতুল মাকদাস যাব, আমার গায়ের জামাটা ছিঁড়া। জামাটা কি? আল্লাহ রেগিয়া জিগাও, আল্লাহ দাওয়াত দিয়েছে, আমি মেহমান, আমার আল্লাহ মেজবান। আল্লাহ কি? মেজবানের দায়িত্ব আয়োজন করা, মেহমানের দায়িত্ব যাওয়া। মেহমানের দায়িত্ব কি? মেজবানের দায়িত্ব আয়োজন করা। আল্লাহ এত বড় আয়োজন করেছে, আমি যদি সিরা জামা গায়ে দিয়া যাই, আমার আল্লাহর ইজ্জত বাঁচবে নি। কার ইজ্জত? আল্লাহর ইজ্জত কি ছোট না বড়? হ্যাঁ, আমি যদি সিরা জামা গায়ে দিয়া যাই, আমার আল্লাহর ইজ্জত থাকবে নি। জিবরাইল যায়া কয়, আল্লাহ আপনার হাবিব রে গরিব বানাইলেন কেন? সিরা জামা গায়ে দিয়া কেমনে আসবো? আমার আল্লাহ ডেকে বলে, রে জিবরাইল, লিবাসুল মিরাজি হুয়া জান্নাতুনা বাইতুন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। রে জিবরাইল, আমার বন্ধুর জন্য আমি মেরাজে আসার পোশাক বানায়া নূরে মুহাম্মাদি করে জমা করে রেখেছি। কোন করে? নূরে মুহাম্মাদি, জালওয়ায়ে নূরে মুহাম্মাদি করে জমা করে রেখেছি। সেখানে যাও, বন্ধুর মেরাজের পোশাক নাও, লেবাস নাও, বন্ধুরে পরাও, পরাইয়া বন্ধুরে আমার দিদারে নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন। জিবরাইল জান্নাতে আসলেন, প্রবেশ করলেন। আমি সব কথা বলতে পারবো না, আমার বন্ধুরা, আমার বাবারা, সব কথা বলতে গেলে সময় আমার কুল পাবে না। আমার বন্ধুরা, জিবরাইল আসলেন, জান্নাতের সবগুলো স্তর অতিক্রম করলেন, 70টা গেট অতিক্রম করে জান্নাতুল ফেরদাউসের দরওয়াজায় গেলেন। জান্নাতুল ফেরদাউসের 100 স্তর, 100 স্তরের শেষ স্তর যেটা, এটার নাম জালওয়ায়ে নূরে মুহাম্মাদি। আল্লাহু আকবার বলেন। জালওয়ায়ে নূরে মুহাম্মাদি করে আল্লাহর নবীর মেরাজের পোশাক নূরে মুহাম্মাদি ঘরের দরওয়াজায় একজন ফেরেশতা, তার নাম রিদওয়ান। তার নাম কি? মালাকুত তাওয়িল। এত বড় ফেরেশতার কেউ নাই। আল্লাহর সৃষ্টি ফেরেশতার মধ্যে সবচাইতে লম্বা ফেরেশতা রিদওয়ান। সুবহানাল্লাহ বলেন। রিদওয়ান ফেরেশতা জালওয়ায়ে নূরে মুহাম্মাদি কামরার সামনে দাঁড়ানো, ভিতরে আমার আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবীর নূরের পোশাক, মেরাজের পোশাক জমা আছে। নূরে মুহাম্মাদি ঘরের দরওয়াজায় রিদওয়ান ফেরেশতা দাঁড়িয়ে আছে। জিবরাইল গেলেন, ডাক দিয়া বললেন, কে আপনি? আপনার পরিচয় দেন। কয়, আমার নাম রিদওয়ান। সালাম বিনিময় করা হলো, পরিচয় দেওয়া হলো, আমি জিবরাইল, আপনি রিদওয়ান। কয়, করেন কি? কয়, দারোয়ানি। সুবহানাল্লাহ কোন। আপনাদের বাড়ি যে পাহারা দেয় তারে কি কয়? তোরে কোন? বাড়ি পাহারা দেয় তারে কি কয়? যত মোটাই হোক দারোয়ান, যত দামি পোশাকে গায়ে দেখ দারোয়ান। কি? রিদওয়ান কয়, আমি দারোয়ান। কয়, কিসের দারোয়ান? কয়, এই ঘরে নবীর মেরাজের পোশাক আছে, আমি পোশাক পাহারা দেই, পোশাকের দারোয়ান। কিসের দারোয়ান? জোরে কোন। পোশাকের দারোয়ান। রে জিবরাইল, কেন আসছো? আল্লাহ পাঠাইছে, আল্লাহর হাবিব আল্লাহর কাছে যাবে, আমারে বলছে পোশাক নিয়ে যাইতে। কি নিয়ে যাইতে? রিদওয়ান কয়, সম্ভব। কয়, কি না? আরে কথা কয় না। আপনি এখান থেকে মুজাফফরগঞ্জ যান, যাওয়ার পরে যে সদার লেগে গেছেন, দোকানদার যদি কয় এটা দেওয়া যাইতো না, আপনার মেজাজ খারাপ হইতো না? কথা কয় না। মেজাজ খারাপ হইতো না? আরে জান্নাত কি এত কাছে? মুজাফফরগঞ্জের মতো এত কাছে? হ্যাঁ, 70টা গেট পার হইয়া যাইতে হয়, 100টা স্তরে 100টা গেট পার হইয়া যেতে হয়। আল্লাহু আকবার বলেন। জিবরাইল কয়, এত কষ্ট করে আসলাম, আমার পোশাক দিতে না, এখন আবার যাইতে হয় আল্লাহর কাছে। যাইতে হয় কার কাছে? আল্লাহর গিয়া ডাক দিয়া কয়, আল্লাহ পোশাক তো দেয় না। কয়, কে দেয় না? কয়, রিদওয়ান দেয় না। কয়, কেন দেয় না? কয়, সালাম দিলাম, আপনার কথা বললাম। কয়, হয় নাই, দোয়া আছে, দোয়া পড়ো নাই? দোয়া আছে? আপনারা মসজিদে ঢুকেন কিনা? মসজিদে ঢুকতে দোয়া আছে কিনা? বলেন, আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহুম্মা ইফতাহলি। এটা এক অংশ, এই দোয়াটা এটা নয়। মসজিদে যখন প্রবেশ করবেন, ইমাম আবু ঈসা তিরমিজি তার জামিউত তিরমিজিতে নকল করেছেন মূল মতন, বাংলাটা না, মূল মতন, যেটা সৌদি আরবের হাতের লেখা ছাপ,
মূল মতনে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহু আকবার বলেন। এভাবে লেখা আছে মতন দেখেন। যদি আমার কথা মিথ্যা হয় আমি পালিয়ে যাব না, আমাকে ধরেন, কিতাবের নাম বললাম, যদি না থাকে নিয়ে আসেন, খুলে দেখাইয়া দেই। মসজিদে প্রবেশ, আল্লাহর রহমতের দরজা খুলতে গেলে আমার নবীরে সালাম দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এখন একটা প্রশ্ন জাগবে, হুজুর তাহলে আমরা তো এটা দেই না, না দিলেও আপনাদের এটা আদায় হয়। যার অন্তরে নবী আছে, যার অন্তরে নবীর বিশ্বাস আছে, ঈমান আছে, তার কাছে নবীর সালাম, নবীর সালাম এজন্য আদায় হয়ে যায়। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার কথাটা এখানে নয়। আল্লাহ ডেকে বলে জিবরাইল দোয়া আছে, দোয়া পড়ো নাই? দোয়া আছে, ওই দোয়াটা শিখাইয়া দেন। আল্লাহ দোয়াটা শিখাইয়া দিলেন। জিবরাইল কষ্ট কইরা আবার যাও, রেদওয়ানকে গিয়া সালাম দাও, দরজা থেকে সরতে বলিও না, দোয়াটা পড়ো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দোয়া আছে না নাই? জোরে কোন দোয়া কি আপনারা মনে করেন না মসজিদেরটাই না? জান্নাতে গেলেও দোয়া লাগে, লাগে কি লাগে না? মসজিদ তো জান্নাত, মসজিদ কি, এই জন্য দোয়া এটা লাগে। দোয়া এটা, কথা বুঝতেছেন? বুঝতেছেন? আরে আমার দেশের মানুষ, আমার বন্ধুরা, আমার বাবারা, আবার জিবরাইল গেলেন, নূরে মুহাম্মদী ঘরের কাছে গেলেন, রিদওয়ান ফেরেশতারে সালাম দিলেন। রিদওয়ান ফেরেশতাকে সালাম দিয়া পড়তেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রিদওয়ান ফেরেশতা ডেকে বলে, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, যাও, একটা চাকরি ছিল কেড়ে নিলা। যাও, একটা চাকরি ছিল, এতদিন দারোয়ানি করছি, জামাটা নিয়ে যাইবা, দারোয়ানিটাও গেল। দারোয়ানিটাও তো বাড়ি নাই, দারোয়ান থেকে লাভ কি? বাড়িতে কিচ্ছু নাই, দারোয়ানের দরকার আসেনি। জিবরাইল, নবী দেখি নাই, নবীর পোশাকের দারোয়ানি পাইছি, নিজের ধন্য মনে করেছি রে জিবরাইল, এখন বুঝি পোশাকটাও কেড়ে নিয়ে যাও। জিবরাইল ডাক দিয়ে কই, রিদওয়ান অপেক্ষা করো, দেরি হবে না, পোশাক পরাইয়া পোশাকওয়ালাকে তোমাদের কাছে নিয়ে আসতেছি। পোশাক পরাইয়া পোশাকওয়ালারে তোমাদের কাছে। জিবরাইল সরে, জিবরাইল যখন সালাম দেয়, রিদওয়ান সরে যায়, দরজা খুলে যায়। জালোয়ায় নূরে মুহাম্মদী ঘরের ভিতরে শাজরাতুত তওবা নামের গাছের নিচে একটা কুরসির উপরে নবীর মেরাজের পোশাক ফেরেশতারা তওয়াব করে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল পোশাক যখন হাতে নেয়, ফেরেশতারা ডেকে বলে, জিবরাইল নবী দেখি নাই, পোশাক থেকে নবীর খুশবু পাই, মাহরুম করিও না, পোশাক নিও না। ও ফেরেশতারা অপেক্ষা করো, পোশাক দেখে, পোশাকের খুশবু পেয়ে এত খুশি, সেই নবীরে দেখায় আরো বেশি খুশি করে দিব। পোশাক নিয়ে আসলেন আবার উম্মে হানির ঘরে। আবার কোথায়? জোরে বলেন। এখনো মেরাজ শুরু হয় নাই। এখনো মেরাজ শুরু হইতে যদি এতক্ষণ, তাহলে মেরাজ শেষ হইতে লাগবে কতক্ষণ? আচ্ছা, মেরাজের কথা এত সহজে শেষ করা যাবে মিয়া? মেরাজ হয়েছে 27 বছর। কত বছর? তো 27 বছরের কথা কি 27 মিনিটে শেষ হয় না? 27 বছরের কথা বলতে তো 27 বছরে লাগে। কথা কয় না? কত বছর? বুঝতেছেন? জিবরাইল আবার আসলেন উম্মে হানির ঘরে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি, আমার সাথে একজন ফেরেশতা নিয়ে আসছি, তার নাম ইসমাইল। তার নাম কি? জান্নাত থেকে একটা ঈমানের থালি এনেছি। কিসের থালি? বিশ্বাসের থালি। তাফসীরে লেখা হয়েছে, জান্নাত থেকে একটা নূরের থালি আনা হয়েছে। ওই নূরের থালির মধ্যে আমার নবীর বক্ষ রাখা হবে। বুখারীতে ইবারতটা আসছে, ফাশাক্কা সদরি ফাখরাজা কলবি। হাদিসে আসছে, আল্লাহর হাবিবের জন্য জান্নাতের নহর থেকে পানি নিয়ে আসা হয়েছে। হাদিস শরীফের ব্যাখ্যায় আসছে, আল্লাহর হাবিবের জন্য জান্নাতের ভিতর থেকে মেশক নিয়ে আসা হয়েছে। সুবহানাল্লাহ।
এতগুলো কথা পড়েছি, আল্লাহ সুযোগ করে দিয়েছে। জিবরাইল আনলেন, আনার পাশে ফাশাক্কা সাদরি ফাখরাজা কলবি। এই কথার ব্যাখ্যায় আমার দেশের মৌলবীরা বলে, নবী যদি গুনাহ না করত, মেরাজে যাওয়ার আগে নবীর বক্ষ বিদীর্ণ করা হলো কেন, দৌত করা হলো কেন, গোসল করানো হলো কেন, ওযু করানো হলো কেন? গুনাহ যারা হইছে না ব্যাখ্যা পড়ো নাই, কিতাব পড়ো ভালো করে। নবী আমার দুনিয়াতে আসছেন, মা খাদিজারে হারায়া কলিজায় আঘাত পাইছেন, হাসান হুসাইনের জন্য কলিজায় আঘাত পাইছেন, সাসাবির আমির হামজার জন্য কলিজায় আঘাত পাইছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াহশী মসজিদে নববীতে যখন আমার নবীর সামনে বসতো, আমার নবীর হাসি মুখে থাকা অবস্থায় আমার নবীর চোখ থেকে পানি ঝরতো। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসি মুখে থাকেন, ওয়াহশী যখন আপনার সামনে বসে আপনার চোখের পানি বের হয়ে যায়, কারণ কি? আমার নবী বলে, জানো নি রে সাহাবীরা, আমার চাচা আমির হামজাকে এই ওয়াহশী তীর মেরে জমিনে ফেলে দিয়েছে। হিন্দা আমার চাচার বুকের উপরে বসেছে, আমার চাচার বুক ছিঁড়েছে, কলিজা হাতে নিছে, আমার চাচার নফস কেটে গলায় মালা পরেছে, কলিজাটা টুকরো করে কাঁচা চিবায়া খাইছে। ওয়াহশীরে যখন দেখি আমার সাহাবীরা, আমি আর হাসতে পারি না, আবার কলিজা পেটে যায় রে সাহাবীরা। ওয়াহশীরে বলো, আবার মুখামুখি যেন না বসে, যেন আমার থেকে একটু সাইড হইয়া বসে। কি হইয়া বসে? আমার এই কথা বলা উদ্দেশ্য নয়, নবীর চাচা আমির হামজার মৃত্যুতে, শহীদে আমার নবী কষ্ট পাইছে কি পায় নাই? নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন আল্লাহর দিদারে। কার দিদারে? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর ফাশাক্কা সাদরি ফাখরাজা কলবি, আমার বন্ধুর বক্ষ বিদীর্ণ করো, কলবটা বের করো, অন্তরের যত কষ্ট আছে জেড়ে ফেলে দাও। সুবহানাল্লাহ কোন? কষ্ট অবস্থায় বন্ধুকে আমার কাছে আনবো না। আল্লাহু আকবার বলেন। কষ্টগুলো জেড়ে ফেলে দাও, প্রেস করে আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। বক্ষ বিদীর্ণ করা হলো, সাফ করা হলো, আবার জায়গায় বসিয়ে দেওয়া হলো। আমার নবী বলে, আমি বুঝতেও পারি নাই, আমারে ওযু করানো হলো, জান্নাত থেকে আনা সবুজ একটা পাগড়ি পরিয়ে দেওয়া হলো, একটা জুব্বা আমারে পরিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ কোন? পড়াইছি কি পড়াই নাই? পড়াইছে। পড়ানোর পরে জিবরাইল বলে, হুজুর মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, আপনি এখন হেরেম থেকে বাইতুল মাকদাস যাবেন। সুবহানাল্লাহ। হেরেম থেকে কোথায় যাবেন? বাইতুল মাকদাস যাবেন। আমার নবী ডেকে বলে, জিবরাইল যাব, ঠিক আছে, আমার একটা কথার জবাব দাও। আমি এখন বাইতুল মাকদাসের উদ্দেশ্যে রওনা হব, আমার আল্লাহ দাওয়াত করেছে, আমি আল্লাহর কাছে যাব। তুমি জান্নাতে গেলাম, জান্নাত থেকে আমার জন্য পোশাক আনলা, ছিল সিরা জামা, ছিল কি জামা, কি জামা, এখন পরাইলা জান্নাতি জামা, আমারে টুপি পরাইলা, পাগড়ি পরাইলা, জামা পরাইলা, আমারে সাজাইলা। রে জিবরাইল বলো দেখি আমারে কেমন দেখা যায়? বলো দেখি আমারে। দেখবেন আপনারা শ্বশুর বাড়ির পর দিলে, জামাই যারা শ্বশুর বাড়ির পর দিলে, বেগম রে এমনি আয়নার মধ্যে দেখে, এরপর এখন কেমন লাগে আমারে, ওইটা না একটু ভালো করে টাইট কর। কথা কন ঠিক না বেটি? সাইজার কয় না আমারে কেমন লাগে? আপনারা কোন কিনা জানি না, আমি কই। আপনারা তো বউরে দেখতে পারেন না, কইবেন কেমনে? নবী আমার দিকে বলে, জিবরাইল আমাকে কেমন দেখা যায়? জিবরাইল কোন জবাব দিয়েছে শুনতে রাজি আছেন? জিবরাইল জবাব দিলেন, हर गुजनहा यद कर नजर सूरत जर हूँ यद को बेहतर शमसी नहा नमिया कमर या जमजम या मुश्तरी। আল্লাহু আকবার বলেন। আমি আকাশ দেখেছি, বাতাস দেখেছি, গ্রহ দেখেছি, নক্ষত্র দেখেছি, চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, জমজমের নহর দেখেছি, জান্নাতের নহর দেখেছি, সারা পৃথিবীর বহুত কিছু আমি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে কারো তুলনা করার ক্ষমতা আমার নাই। আপনার সাথে তুলনা দেওয়ার কিছু তো পাই না। সুবহানাল্লাহ কোন? নবীর সাথে কারো তুলনা হয়? নবীর সাথে কারো তুলনা হয়? নিষেধ করেছেন আল্লাহ। নিষেধ করেছেন কে? নবীর সাথে কারো তুলনা করা যাবে? নবীর সাথে কারো তুলনা করা যাবে?
এই কোরআন বলছে। কে বলছে? যারা কোরআন মানো, ভালো করে পড়ো, তোমরা পাইবা। আমি বলে দিতেছি, আয়াত দেখো আমার কথায় মিলে কিনা, তারপরে আমারে প্রশ্ন করো। এই অধম গুনাহগার আল্লাহর কোরআন বুকে নিয়ে প্রস্তুত আছি জবাব দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস। এটা নূরের উপরে নূর। নূরের উপরে কি? আমার হাবিব নূরের উপরে নূর, যার তুলনা মানুষের সাথে চলবে, মানুষের সাথে চলবে। কোরআনের একটা আয়াত পড়ো, আর একটা পড়ো না মিয়া, কি পড়ো, কি বুঝো, আমার বুঝেই আসে। কোথায় কোরআন কি এত ছোট জিনিস? জিবরাইল ডেকে বলেন, হুজুর আপনার সাথে তুলনা নাই। আপনার সাথে তুলনা? আল্লাহও কইছে তুলনা দিও না। আল্লাহও কইছে কি? এবার বুঝছেন নি আপনারা? বুঝছেন না? আল্লাহ কইছে না তুলনা দিও না, এটা তুলনা চলে না, এটা তুলনা চলে না। আপনার মতো কিচ্ছু দেখি নাই। এবার ডেকে বলে, জিবরাইল আমারে দাওয়াত দিয়েছেন আল্লাহ, আল্লাহর কাছে যাব। এখান থেকে বাইতুল মাকদাস বহুদূর। বাইতুল মাকদাস কেমনে রে যাব আমি? আমার বাহন কোথায়? জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাওয়াত দিয়েছে আল্লাহ, যাবেন কেমনে? রাস্তা কোথায়? আল্লাহ সেটা দেখাবে। কে দেখাবে? জোরে কোন? আমারে শুধু দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছে, দাওয়াত দিলাম। আপনি চাইছেন সাজতে, আমি সাজাইয়া দিলাম। আমি কি করলাম? এবার যাবেন কেমনে? এটা আপনার আর আল্লাহর ব্যাপার। আপনার আর দুজন কথা বলতেছেন, জিবরাইল আর আমার নবী। হঠাৎ করে ফাওকাল হিমার দুনাল বাকাল বালিল আদল, একটা চার পায়া জানোয়ার এসে গেল। হাদারাল আদল ফাওকাল হিমার দুনাল বাকাল, চার পায়া একটা জানোয়ার হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? ফাওকাল হিমারে দুনাল বাগাল, গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। গাদার চাইতে খচ্চরের চাইতে ছোট। মানব দেখে শ্বেত হইলে আকৃতি যেমন, তার আকৃতি তেমন। তার আকৃতি তাফসিরে মাআলিমুত তানজিল, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে নাঈম, তাফসিরে গজনী, তাফসিরে জালালাইন খুলে দেখেন, কথা যদি না মিলে আমার কান সাইবা ধরেন। যদি না মিলে কান সাইফা ধরেন। শ্বেত হলে যেমন আকৃতি, এমন আকৃতির একটা চার পায়া জানোয়ার এসে আমার নবীর সামনে হাজির হইয়া যায়। নবী আমার দিকে বলে, এই রকম চার পায়া জানোয়ার তো পৃথিবীর কোথাও দেখি নাই। আল্লাহু আকবার। ওই জানোয়ারটার জবান খুলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়ার জানোয়ার না, আনা বোরাক, আমার নাম বোরাক। আমার নাম কি? আমার নাম কি? ইয়াকাদুল বারকু, বারকুন মানে বিজলি, চমক। বারকুন মানে কি? জানোয়ারটা জবাব দিলেন, আমি বিজলির মতো গতি সম্পন্ন জানোয়ার, দুনিয়ার জানোয়ার না। কেন রে আসলা? আমার আল্লাহ কইছে আপনারে লইয়া আমি সওয়ার হইতাম। কি করতাম? আপনি যে ভ্রমণ করবেন, আমি আপনার বাহন। আমি আপনার কি? নবী আমার দিকে বলে, বুরাক আয় আয়, আমি তোর পিঠে চড়ে আমি আল্লাহর সাথে দেখা করতে যাব। সুবহানাল্লাহ বলেন। বোরাক আসে না। জিবরাইল কয়, বোরাক করতেছো কি? আখিরি নবীর আল্লাহ দাওয়াত দেয়, তুমি কেন পিছে দাঁড়িয়ে আছো? কারণ কি? বোরাক ডেকে বলে, আমার নবীর কাছে আমার একটা প্রার্থনা আছে, একটা ফরিয়াদ আছে। একটা কি আছে? নবী আমার, হাসরের কঠিন ময়দান হবে, উত্তপ্ত তামার জমিন হবে, মানুষ নাফসি নাফসি করবে, নিজে নিজের কামে সাঁতার কাটবে, মানুষের মাথার মগজগুলো উতলানো দুধের মতো টকবক করতে থাকবে। আমার নবী মিজানের পাল্লায় দৌড়াবে, কোন উম্মত পদের কারণে জাহান্নামে যায় কিনা। আমার নবী ফুলসেরাতে দৌড়াবে, জাহান্নামে নবীর কোন উম্মত ছুটে পড়ে যায় কিনা। আমার নবী হাউজে কাউসারের কাছে যাবে, পিপাসায় আমার নবীর কোন উম্মত অপেক্ষায় আছে কিনা। আল্লাহু আকবার বলেন। দৌড়াও কি দৌড়াবে না?
দৌড়াবে কি দৌড়াবে না? আমার নবীরে কও কিয়ামতের মাঠে কত বুরাক থাকবে, আমার নবী যেন কোন বুরাকের উপরে না সওয়ার হয়, হাসরের দিন যেন আমি বুরাককে নবীর সওয়ারি বানাই। বুরাক কথা কয় কে? কথা কয় জোরে বলেন। বুরাক কথা কয় আমার নবী যেন আমার হাসরের মাঠে সওয়ারি বানায়। কি বানায়? লা ইলাহা। তিনি দেখেন 2 নাম্বার সিজদা দিয়েছেন সিনাই উপত্যকায়, আর সিজদা দিয়েছেন বাইতুল মাকদাসে। সুবহানাল্লাহ বলেন। সিনাই উপত্যকায় সিজদা দিয়েছেন, মসজিদে নববীতে সিজদা দিয়েছেন, আর বাইতুল মাকদাসে সিজদা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ায় কোথায়? দুনিয়ায় কোথায়? দুনিয়া। নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল জামাত হবে আসো। নবী আমার যাচ্ছে, ইব্রাহিম কল্পনা করতেছে আমি জাতির পিতা, মুসলমান জাতির পিতা, আজকে বাইতুল মাকদাসে বিশাল জামাত হবে, যেহেতু জিবরাইল আজান দিয়েছে ইমামতিটা আমি করব। আদম ভাবলেন আমি আদি পিতা আদম, আমি সকল মানুষের বাবা, আজকে জিবরাইল যেহেতু আজান দিছে নামাজ হবে জামাত হবে, আমি ইমামতিটা করব। মূসা ভাবলেন আমি আল্লাহর সাথে কথা বলতাম, আজকের ইমামতিটা আমি করব। জিবরাইল ডেকে বলেন ও ইমামেরা জায়গা দাও, সমস্ত ইমামদের ইমাম এসে গেছে। জোরে কর। নবীরা চতুর্দিকে পাক করে জায়গা করে দিলেন। প্রধান অতিথি যখন আসে সবার নজর থাকে প্রধান অতিথির দিকে। কার দিকে? আপনাদেরকে মনে করে দিই। আসসালামু আলাইকুম। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন কেউ? আমি আর বেশি কথা বাড়াবো না, আর বেশি কথা বাড়াবো, অল্পতেই শেষ করবো। তবে আমি বাই সিরিয়াল যতটুকু যেতে পারি এর বাইরে আর বলবো না, তবে সাইড বি সাইড কথা বলবো না, ছেড়ে দিয়ে কথা বলবো। দেখুন আমার বন্ধুরা, আমার বাবারা, আমার কথা কোথায়? প্রধান অতিথি আসলে সবার নজর তার দিকে, সবার নজর। একটা প্রমাণ দেই। কি দেই? গত কয়দিন আগে বাংলাদেশে আসছে তারেক জিয়া। কে আসছে? যারা কোন কই থেকে আসছে? লন্ডন থেকে আসছে। কে? তারেক জিয়া। সেনাবাহিনীর নজর তারেক জিয়ার দিকে, আনসার বাহিনীর নজর তারেক জিয়ার দিকে, সিআইডির নজর তারেক জিয়ার দিকে, পুলিশের নজর তারেক জিয়ার দিকে, সব বাহিনীর নজর, নেতা কর্মীর নজর তারেক জিয়ার দিকে। বলেন দেখি তারেক জিয়ার দাম বেশি না আমার নবীর দাম বেশি? সব নবীর আমার নবীর দিকে তাকিয়ে আছে। নবী আমার কখন যে মেহরাবে ঢুকে গেছে বলতেও পারে না, কখন যে মেহরাবে গেছে বলতেও। মেহরাবে ঢুকে কয় জিবরাইল আকামত দিয়া দাও, আমি ইমামুল মুরসালিন পরিচয় হইয়া যাক। জিবরাইল আকামত দিলেন। নবী আমার 2 রাকাত নামাজের ইমামতি করলেন নবীদের। কাদের? জোরে বলেন কাদের? 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া শেষ করে আবার যাত্রা শুরু করলেন। বাইতুল মাকদাসের মেইন গেটে একটা পাথরের উপরে পাও দিলেন। পাথর আল্লাহর হাবিবের কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার বছর বাইতুল মাকদাসের দরজা পাহারা দেই, আপনি মেরাজে যাবেন, আমার মধ্যে কদম রাখবেন, আমি পাথর বরকতময় হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আমার মধ্যে পাও রেখেছেন, কদম রেখেছেন, একটু দোয়া করে দেন, আমি যেই পাথরে আপনি পাও রেখেছেন দুনিয়ার কোনো মানুষ যেন কদম দিতে না পারে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইন্ডিয়া সেট আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহাজ মীর মোহাম্মদ আবু বকর ভাইয়ের আগমন। এই এলাকার পক্ষ থেকে, সুন্নাত জামাতের পক্ষ থেকে, হিজবুত কমিটির পক্ষ থেকে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, পাথর শূন্য হয়ে গেল, বোরাকের উপরে উঠলেন, যাত্রা শুরু হলো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ। সুবহানাল্লাহ বলেন।
সব আকাশে নবীদের সাথে দেখা, কিন্তু সপ্তম আসমানে যাইয়া আমার নবীর অডিট শুরু। কি শুরু? জোরে কোন? আপনাদের দেশে স্কুল আছে না, মাদ্রাসা আছে না, অডিট আসেনি না আসে না? সপ্ত আকাশে মসজিদে বাইতুল মামুর একটা মাদ্রাসা আছে, হাজার হাজার লাখো লাখো ছাত্র ছাত্রী আছে, আর শিক্ষক মাত্র একজন আছে। সুবহানাল্লাহ। শিক্ষক কয়জন? জোরে বলেন। এখানে কঠিন একটা মাসালা বলবো আমি, কঠিন মাসালা বলবো। সপ্ত আকাশে 1 বছর 2 বছর 1 মাস 2 মাস 6 মাস 7 বছরের আগে 10 বছরের আগে যত নাবালেগ শিশু বাচ্চা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কবর দিতে দেরি, তারা সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেতে দেরি হয় না। ইব্রাহিম তাদেরকে কোরআন শিখায়। কি শিখায়? জগতের সব আলেম একমত। সব আলেম কি? জোরে বলেন। সব আলেম বুঝেন, কিন্তু জগতের সব আলেম ইব্রাহিম সপ্ত আকাশে মসজিদে বাইতুল মামুরে শিখায় কোরআন। শিখায় কি? বলেন দেখি, ইব্রাহিম নবী আমার নবীর আগে না পরে? আগে। ইব্রাহিম আমার নবীর, ইব্রাহিম আমার নবীর। ইব্রাহিম রে আল্লাহ কিতাব দিছে কি দেয় নাই? ইব্রাহিমের সময় কি কোরআন নাজিল হয়েছে নি? তো কোরআন শিখায় কেমনে? নবীরে কবর রক্ষক ইব্রাহিম তো কোরআন শিখায় সপ্ত আসমানে, শিখলো কার কাছে? প্রশ্ন আসেনি না নাই? জবাব আসেনি? আসেনি? সত্য কথা, এত সহজে এটা জবাব বোঝা যেত না। এটা জবাব বুঝতে গেলে বহু চিন্তা লাগবে। প্রশ্ন আছে, কোরআন ইব্রাহিম শিখলো কেমনে? ইব্রাহিম নবীর কিতাব তার উম্মতের জন্য ছিল, আর ইব্রাহিমের জন্য আমার নবীর কিতাব কোরআন ছিল। সুবহানাল্লাহ বলেন। যত লোক আমার নবীর উপর ঈমান এনেছে আল্লাহ সবার সেনায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত।